Hi everyone, আসসালামু আলাইকুম। I'm Ajir. তো আজকে বেসিক্যালি দেখো, আমি প্রপার টপ ডাউন অ্যানালাইসিস শিখাচ্ছি। ঠিক আছে? নাও, আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদের ম্যাক্রো ইন্টারেস্ট সম্পর্কে হালকা হিন্ট দিব যে কিভাবে ওয়ার্ক করে ম্যাক্রো ইন্টারেস্ট অ্যান্ড গোল্ডের এই যে সেটিংগুলো আছে অ্যান্ড এইটা নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে টুইট করা হয়েছে যে অনেক বড় কিছু হয়ে গেছে, এটা সেটা হ্যান ত্যান ব্লা ব্লা। আদৌ বড় কিছু হয়নি। ঠিক আছে? আদৌ এটা বড় কিছু হয়নি। এটা অ্যালগোরিদম। অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে। ঠিক আছে? ভাই, আহ সিম্পল হিসাব যে ট্রেডিং এ সবকিছু হতে পারে, এটা ইম্পসিবল কিছু না। বুঝতে পারছো? দেখো, আমি সিম্পল বোঝাচ্ছি। ডলার আর গোল্ডের সম্পর্কটা কি ভালো করে বোঝাচ্ছি আমি। তো ইউটিউবে অনেক ভিডিও দেখবা যেগুলোতে মিনিংলেস, ওগুলো বুঝতে পারছো? বেসিক্যালি আধা ঘন্টা শর্ট ভিডিও বানাই বা 15-20 সেকেন্ডের শর্ট ভিডিও বানাই আর কিছু প্রফিটের স্ক্রিনশট দেখাই, ব্যাস, ইজ ট্রেডার। বাট অ্যাকচুয়াল যে মিনিংটা দেখো, এখানে হিসাব খুবই খুবই সিম্পল। ডলার এখান থেকে কি সেলিং আসছে, গোল্ড এখান থেকে উঠছে। গোল্ড এখান থেকে উঠছে। ঠিক আছে? সিম্পল হিসাব। ডলার রিকভারি করছে, গোল্ড পড়ছে। ভাই, খুবই সিম্পল হিসাব। এগুলো যে আসছে না বললাম, ঠিক আছে? প্রত্যেকটা বললানের একটা মিনিং আছে। ঠিক আছে? এটা কোনো বললাম না, এটা কোনো বললানের মধ্যে পড়ে না এটা। এটা জাস্ট সিম্পলি অ্যালগোরিদম। ঠিক আছে? এই যে অ্যালগোরিদম, ডলার পড়তেছে, গোল্ড উঠতেছে, গোল্ড পড়তেছে, ডলার উঠতেছে। সিম্পল হিসাব না? হ্যাঁ। আর এই একটা বিষয়কে মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে এতটা ডিফিকাল্ট বানায় ফেলছে, বলার বাইরে। ঠিক আছে? আর মার্কেটে একটার পর একটা কনসেপ্ট আসতেই আছে, সিআরটি আসতেছে, এমএমসি আসতেছে। হ্যাঁ, এক্সপেক্ট করি আমি, ঠিক আছে, বাট এতটাও এক্সপেক্ট করি না আমি, কারণ আমি সিম্পল হিসাব, আমি আমার প্রত্যেকটা অ্যান্সার আমার আইসিটির মধ্যে আছে। ঠিক আছে? আমি এজ এ স্টুডেন্ট আইসিটির, তো আমি আইসিটি ইউজ করি, তো প্রত্যেকটা অ্যান্সার আমার আইসিটির মধ্যে আছে। এই যেমন তোমাদের সিআরটি, ঠিক আছে, সিআরটি যে বানাইতে সে রোমিও আসলে, রোমিওকে আমি গত ভিডিওতে বলছি যে রোমিও হচ্ছে আইসিটির স্টুডেন্ট। ঠিক আছে? রোমিও বানাইছে আইসিটি, সরি, রোমিও বানাইছে সিআরটি। কিভাবে? ক্যান্ডেল হাইলো সুইপ। ঠিক আছে? তো সিআরটির ভিতরে বিভিন্ন সিআরটি আছে, থ্রি ক্যান্ডেল সিআরটি, টু ক্যান্ডেল সিআরটি, ডবল পার্ট সিআরটি। বুঝতে পারছো? এই যে এখানে সিআরটি হচ্ছে, এখানে সিআরটি, আমি এখানে মিনিং দেখো, এখানে দেখো দেখো, একদম ইজি এটা। আমি বোঝাচ্ছি, দেখো, টাইম ফ্রেম একটু খাটো করি আমি। টাইম ফ্রেম খাটো করলে অ্যান্সার পেয়ে যাবা। দেখো, এই যে গোল্ড যে পড়ছে না, যে ডিক্লাইনটা করছে গোল্ড, অ্যান্ড এগুলো হচ্ছে পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। ওকে? পুরোটাই হচ্ছে লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। অ্যান্ড মার্কেট ডেফিনেটলি গোল্ড পাম্প করবে, আবার স্বাভাবিক এটা। কারণ ডলার অলরেডি কি লেভেল আসছে, ডলার হয়তো এখান থেকে যে পাম্প করে এখান থেকে আবার হালকা পাম্প করবে, অ্যান্ড ওভারঅল এখানে ট্যাপ করে সেলিং আসা লাগবে ডলারকে। হ্যাঁ, যদি কিছু ড্রাম যদি আবার কিছু ঘুরে মারে, তখন সেক্ষেত্রে সব আলাদা। বুঝতে পারছো? দেখো, সিম্পল লজিক। মার্কেট এখান থেকে পুশ করছে, এখানে কি ছিল, এখানে ডেইলি অর্ডার ব্লক ছিল। ঠিক আছে? ডেইলি অর্ডার ব্লকে আসছে গোল্ড, তো আসার পর এখান থেকে বাউন্স ব্যাক করছে। আমি এখান থেকে বসছি, আমার টার্গেট ছিল ওভারঅল এটা। ঠিক আছে? বাট আমি এখানে এক্সিট করি। রিজন, যে আমার যে এই যে লাস্ট 4 আওয়ার্সের লাস্ট যে কি লেভেল বা পিওয়াই বলতে পারো, এটা টাফ হবে কি ছিল। ঠিক আছে? তো মার্কেট ওটাকে ট্যাপ করার জন্য এখান থেকে কি করছে, ডিক্লাইন করছে। এখান থেকে কি ডিক্লাইন করছে, রিজন, এখানে একটা অর্ডার ব্লক ছিল, বাট এটা এতটা পাওয়ারফুল অর্ডার ব্লক না যে এখান থেকে মার্কেটকে এটা ব্রেক করতে পারবে। না না না, এটা উইক। এটা এটা এই রেড ক্যান্ডেল ইনসাইডের মধ্যে আছে। ঠিক আছে? আমি এখানেও হোল্ড করতাম, এখানে এক্সিট আমি করতাম না, বাট এখান থেকে আমি এক্সিট করার কারণ হচ্ছে যে এখানে লাস্টে একটা পিওই ট্যাপ করা বাকি আছে। অ্যান্ড তখন দেখি গোল্ড, সরি, তখন দেখি ডলার এখন ট্যাপ করেনি এটা। ঠিক আছে? আমি ডলারের 4 আওয়ার্সে যা বুঝেছি, দেখো, ম্যাক্রো ইন্টারেস্ট বোঝার পরে তোমার ট্রেডিং এ যে এত একটা জাম্প আসবে হুট করে, বলার বাইরে। ঠিক আছে? নাও, এখানে একটা কি গ্যাপ ইনভ্যালেন্স আসতো বা ভলিউম ইনভ্যালেন্স বলতে পারো, ব্রেকউই গ্যাপ বলতে পারো।
সরি, এটা ব্রেক রিক্যাপ না, একটু মিস্টেক হয়ে যায়, বুঝতে পারছো? আমি প্রফেশনাল মেন্টর না। যাই হোক, নাও, এটা হচ্ছে কি, লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। গোল্ড ইজিলি এখান থেকে পাম্প করবে, বুঝতে পারছো? বাট পাম্প করার আগে গোল্ড, এই যে কি লেভেলটা আছে 4 আওয়ার্সের, এটাকে মিট করার পর এখান থেকে গোল্ড বাউন্স ব্যাক করবে, ঠিক আছে? আর যদিও বাউন্স ব্যাক না করে, মার্কেটে অ্যাক্টিভ থাকবো আমি মার্কেটে অ্যাক্টিভ থাকবো, তো মার্কেটের যেরকম সিচুয়েশন তেমন ওভাবে ডিসিশন নিব, ঠিক আছে? সিচুয়েশন যেমন আমার ডিসিশন তেমন হবে। ওকে, একদম সিম্পল হিসাব। মার্কেটের সিচুয়েশন যেমন আমার ডিসিশন তেমন হবে। অ্যান্ড এইখানে এই একটা লাগে, ঠিক আছে? ডিফেন্স করার মতো কোনো কি লেভেল পাচ্ছে না আমি। এই একটা আছে 1 আওয়ার থেকে এবার ব্রেক করছে ওটা, ঠিক আছে? ডিফেন্স করার মতো শুধুমাত্র 1 ঘন্টা একটা কি লেভেল আছে, বাদ বাকি এগুলো লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি। আর এই যে রেড কালার ক্যান্ডেলের ভিতরে এগুলো কিন্তু কি মার্চ হয়ে গেছে, ঠিক আছে? ইটস উইক অর্ডার ব্লক, ঠিক আছে? তো মার্কেট এখানে হাই লাগাবে ডেফিনেটলি, শিওরটা আমি। বাট ওই হাই লাগানোর আগে গোল্ড এখান থেকে আসতো, সরি, ডলার এখানে আসতে হবে, ঠিক আছে? আর যদিও বা না আসে, আমার কথা ভালো করে বুঝো, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট যেখানে ট্রেড করো, জেদ থাকা যাবে না, ঠিক আছে? তোমার যে জেদ, ইগো থাকা যাবে না। মার্কেট যেভাবে মুভ করবে তুমি সেভাবে রিয়াক্ট করবে, ঠিক আছে? ট্রেডিং এর ভিতরে, আইসিটির ভিতরে বিভিন্ন কনসেপ্ট আছে। সিআরটি আছে, সরি সিআরটি না, সিআরটি আইসিটির ভিতরে পড়ে না, বাট ওটা আমি কাউন্ট করে ফেলি, কারণ যেহেতু রুমিও বানাইছে আর রুমে স্টুডেন্ট আইসিটির, তো ওটা আইসিটির মধ্যে কাউন্ট করি আমি। তো যার যে ব্যক্তিগত বিষয়, যাই হোক, যেমন ধরো সিবিডিআর প্রত্যেকদিন হয় না, ঠিক আছে? এখন যদি প্রত্যেকটা দিন এখন যদি তুমি প্রত্যেকটা দিন যদি তুমি এখন সিবিডিআর ইউজ করো, তাহলে তো হবে না। ওটা মার্কেটকে জোর দেখানো হচ্ছে, ঠিক আছে? বাট মার্কেটকে জোর দেখানো যাবে না, সিম্পল হিসাব। মার্কেটকে জোর দেখানো যাবে না, মার্কেট চলবে তার নিজের মতো করে, ঠিক আছে? আমরা জাস্ট রিয়্যাক্ট করব, মার্কেটের সঙ্গে আমরা কি করব, রিয়্যাক্ট করব। মার্কেট যেভাবে চলবে আমরা সেভাবে রিয়্যাক্ট করব, বুঝতে পারছো? আমি বলছি এখানে যাবো, আমরা এখানে যাবো না, না না, বিষয়টা এমন না তো। হ্যাঁ, আমি এখানে স্টিল অ্যালাইভ ছিলাম, তো বলতাম যে এখানে যাবে গোল্ড। আর যদিও না যাই, তো আমার বড় জোর কি হবে, লস হবে। অ্যান্ড ঠিক লস ততটাই হবে যতটা আমি ডিসাইড করব, ঠিক আছে? আমার ডিসাইডের বাইরে $1 বা 1 সেন্টও আমার অ্যাকাউন্ট থেকে যাবে না। আমার কথা ভালো করে বোঝো। ট্রেডিং হচ্ছে কি, আমরা একটা জিনিস যে আমি যেটা ডিসাইড করব, আমার লস বলো বা এসএল বলো, ওটা আমি ডিসাইড করতেছি। তো আমি ডিসাইডের বাইরে আমার 1 সেন্ট আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে না, ঠিক আছে? আমি যদি বলি ট্রেডিংয়ে 0% রিস্ক, হ্যাঁ, এখন বলতে পারো যে রিফাত ভাই কিভাবে 0% রিস্ক। দেখো, সিম্পল হিসাব যে আমরা মাসেই স্মোক করি, আমরা স্মোক করি এমনিতেই তোমার কেউ 4,000 টাকা 5,000 টাকা স্মোক এমনিতে করি আমরা মাসে। তো ওই টাকাটাতে যদি ফান্ড কিনি, ঠিক আছে, $5 যদি ফান্ড কিনি একটা, ঠিক আছে? অ্যান্ড যদি ওটাতে আমার রিস্ক যদি নেই, যদিও বা ফান্ড আমাদের যদি আমরা পাস করতে না পারি, তো এমন আহামরি কোথায় লস দেখতেছি না তো। প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা, এটা তো আহামরি কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আহামরি কাদের কাছে, একটা সময় এটা আমার কাছে আহামরি ছিল, ঠিক আছে? আমি ওই ওই লেভেল থেকে এখানে আসছি আমি, তো আমার কাছে এটা আহামরি ছিল একটা সময়, অনেক টাফ ছিল এটা আমার জন্য, এখন না। বাট আমি তখন যে সিচুয়েশন আমার ছিল আমি ওভাবে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? নাও, অ্যান্ড যাদের ওইরকম সিচুয়েশন নাই, যে মাসে 5,000 টাকা মানে চলে খুবই কষ্টকর, যদি তুমি ছেলে হয়ে থাকো, যদি আমার ভিডিও তুমি দেখো, ঠিক আছে? সিম্পল হিসাব ভাই, তুমি যে কোনো একটা কাজ করো, যে কোনো কাজ করো, ঠিক আছে? সেটা তুমি দিনমজুরি কাজ করো বা ইন্টার্নশিপে থাকো, যেই বালসালি করো, ঠিক আছে? নিজের পকেটের টাকাতে ট্রেড করো, ঠিক আছে? নিজের পকেটের টাকায় ট্রেড করো। না, আমি তোমাকে পার্সোনাল ফান্ড লাগাতে বলতেছি না, না না, নেবার নেবার নেবার। তোমার যেটা সামর্থ্য, ঠিক আছে, তুমি যেটা আর্ন করতে পারতেছো, ওটা তুমি মার্কেটে ইউজ করো। যেটা তুমি আর্ন করতে পারতেছো তুমি ওটা মার্কেটে ইউজ করো। কারোর কাছ থেকে ধার নিয়ে না, কারোর কাছ থেকে ভিক্ষা নিয়ে না, বা ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে না, না না, নেবার নেবার নেবার। নিজের টাকা যখন তুমি ইউজ করে, ওটা প্রপারলি ম্যাচিউরড একটা ছিল তখন তুমি, ঠিক আছে?
নিজের টাকা তুমি ট্রেডিং ইউজ করতেছো। দেখো আমার এই যে ভিডিওতে আমি কোনো ক্লাস নিচ্ছি না, জাস্ট আমি মাইন্ডসেটটা ট্রেডিংয়ে কীভাবে হতে হয়, সাইকোলজি কীভাবে হয়, একজন প্রফেশনাল ট্রেডার কীভাবে ভাবে, জাস্ট আমি ওটা বোঝাচ্ছি, ঠিক আছে? আমি জানি আমি নিয়ত করে আসতে যে আধা ঘন্টার মতো বোঝাবো, জানি না যে কত ঘন্টা ভিডিও বানিয়ে ফেলবো আমি। আশা করি শর্ট ভিডিও বানাবো আমি, বাট হয় না, লেকচার দিতে বসলে এখন মুখ দিয়ে বেরিয়ে যায় আমার, আমি টাইমিং দিয়ে খেয়াল করি না আমি। যাই হোক, আমার কথা ভালো করে শোনো। দেখো, ট্রেডিংয়ে আসছো, আমি এগিয়ে বলতেছি ট্রেডিংয়ের মতো ইজি ফিল্ড পৃথিবীতে কোথাও নেই, ঠিক আছে? রিজন রিজন ভেরি সিম্পল ভাই, মাসে 5,000 টাকা ম্যানেজ করা আহামরি কিছু না। আমি আবার বলতেছি, নিজের টাকা ট্রেডিং ইউজ করো, নিজের ফ্যামিলির টাকা না, নিজের ফ্রেন্ডের টাকা না, নিজের পকেটের টাকা, ঠিক আছে? আমার কথার মানুষ তারাই বুঝতে পারবে যারা আসলে আমার মতো ফ্যামিলি থেকে বিলং করতো একটা সময়, ঠিক আছে? যারা মিডল ক্লাস বা একদম গরিব ফ্যামিলি ছেলে, আমি যেটা ছিলাম একদম গরিব ফ্যামিলি ছেলে, আমি আমার লাইফ স্টাইলে বোঝাচ্ছি। আমার কাছে মাসে 5,000 টাকা অনেকটা টাফ ছিল তখন, বাট আমি কখনো হার মানিনি, ঠিক আছে? যেভাবে হোক ম্যানেজ করছি আমি, ঠিক আছে? আমি ইভেন কাজ করছি, ওভার টাইম করছি, অনেক কিছু করছি, করে ম্যানেজ করছি আমি। বাট এখনো আমি মাঝে মাঝে কাজ করি যেহেতু আমার পা যেন মাটিতে থাকে, ঠিক আছে? আমার পা যেন মাটিতে থাকে, ওপরে যেন না উঠি আমি, অহংকার যেন আমার মনে না আসে, বুঝতে পারছো? ওটা ব্যক্তিগত বিষয়, ওটা একটা সময় তোমাদের হবে, যে বাদ দাও ওটা। দাও, তুমি ছেলে হলে একদম ইজি, ট্রেডিংয়ে 0% রিস্ক, আর এখানে ইমোশন বলতে কিচ্ছু না, মা কসম ভাই, ইমোশন বলতে কিচ্ছু নাই এখানে। যতগুলো ইনফ্লুয়েন্সার তোমাদেরকে ইমোশনের কথা শোনাই, ঘন্টা কিচ্ছু নাই ইমোশন এখানে, বুঝতে পারছো? একদম সোজা হিসাব, যে কোনো একটা স্ট্র্যাটেজি তুমি ধরো, ঠিক আছে? যে কোনো একটা তুমি যেটা ভালো লাগে যেটা, ঠিক আছে? তোমার সিআরটি ভালো লাগে, তুমি সিআরটি ধরো, তোমার আইসিডি ভালো লাগে, তুমি আইসিডি ইউজ করো, তোমার এমসি ভালো লাগে এমসি ইউজ করো, তুমি সাপোর্ট ইউজ করো, যা খুশি তুমি ইউজ করো। বাট টাকার ক্ষেত্রে কি করবে? তুমি ছেলে হলে ফ্যামিলিকে বলার দরকার না তুমি ট্রেডিং করতেছো, বুঝতে পারছো? যাও, কোথাও কাজ করো একটা, যে কোনো কোথাও কাজ করে একটা, ঠিক আছে? দেখো, মাইন্ডসেট হবে এমন যে আমি ট্রেডিংয়ে আসছি মানে আমি মিলিনিয়ার, ট্রেডিংয়ে আসছি মানে আমি কি মিলিনিয়ার, হয়তো আজ বা কাল হবো আমি। এই কনফিডেন্স যখন তোমার মাঝে আসবে, তখন তোমার যে কোনো কাজ করলে তো গায়ে বাঁধবে না, বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারি যে সিকিউর ছিল যখন কাজকর্ম করবো এটা খারাপ দেখাবে এটা, ঠিক আছে? আসলে খারাপ দেখে না, বাট তখন নিজের কাছে ঘৃণা লাগে যে কি করতেছে আমি এসব। বাট একটা কথা ভালো করে বোঝো, তোমার মাথায় অলরেডি তুমি কোডিং করে রাখছো যে তুমি অলরেডি হয়ে গেছো মিলিনিয়ার, ঠিক আছে? এটা 100% শিওর, তুমি ট্রেডিংয়ে আসছো মানে তুমি মিলিনিয়ার, বুঝতে পারছো? আসছো মানে মিলিনিয়ার তুমি। যখন এই কনফিডেন্স অ্যাটিটিউড তোমার মাথার ভিতর আসবে বা তোমার ভিতর আসবে, তখন তুমি কোনো কিছু করতে দিতে পারো ভাববা না। কাজ করতেছো, ওটা একটা অ্যাডভেঞ্চার তোমার কাছে ওটা, বুঝতে পারছো? হ্যাঁ, কাজ করো। ওকে, আমি এক্সট্রিমলি সরি, একটু অসুস্থ আমি। যে হোক, দেখো, কাজ করো, মানুষকে দেখাও যে তুমি কাজ করতেছো, মানুষকে আসতে দাও, মানুষ চিনো, ঠিক আছে? ট্রেডিং তোমাকে এমন একটা মাইন্ডসেট দিবে, যেটা যখন তোমার মাঝে আসবে তুমি পৃথিবীর যে কোনো কোনো কাজ করতে পারো, যে কোনো কাজ করতে পারো, এভরিথিং, ঠিক আছে? মাইন্ডসেট ইজ ইউর এভরিথিং। আমার কথা একদম ক্লিয়ারলি বোঝো, জাস্ট ফিক্সড মাসে 5,000 টাকা ট্রেডিং ইনভেস্ট করবা। সে বলে ডাইরেক্ট 5,000 টাকা যে ট্রেডিং ইনভেস্ট করবে এমনটা না কিন্তু। দেখ বাল, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো, ডাইরেক্টলি যে ট্রেডিং এর ফান্ড ইউজ করবা না, না এমনটা না। জাস্ট তুমি কি করবা, ওই টাকাটা তুমি ডাইরেক্টলি কই যাবো তুমি দেখো। আমি এত এত রাস্তা দেখাচ্ছি, এখন জানি না ফলো করবে কিনা তোমরা। ক্রোম ব্রাউজার আসতেছি আমি, ওকে, আমি একটা ট্যাব নিচ্ছি আমি, দেখো। আর কত রকম শর্টকাট আমি দেখাবো, দেখো। ট্রেডিং এ 0% রিস্ক যখন বলছি, আমি তো 0% আমি করে দেখাচ্ছি, দেখো। আমি যেটা বলি ওটা আমি করে দেখাই, ঠিক আছে? দেখো, এখানে আসতো কি প্রথম ম্যাচ, এখানে ওয়ার্ল্ডের যত ট্রাস্টেড প্ল্যাটফর্ম আছে সব এখানে লিস্টেড আছে।
ঠিক আছে, 5% বলো, ব্লুবেরি বলো, যেটা ইচ্ছা সেটা বলো, ঠিক আছে, সব এখানে কি আছে, লিস্ট আছে। আর এটা ডেফিনেটলি এখানে তোমাকে পে আউট দিবে। আর যদি পে আউট না দেয়, ওখানে ওই ফান্ডকে কিক করা হয় এখান থেকে, বুঝতে পারছো? রিসেন্টলি এফটিএমও কিন্তু এখানে নাই। আমি যদি দেখাই চ্যালেঞ্জে তোমাদের এফটিএমও, ঠিক আছে, আগে প্রথম ম্যাচে ঢুকলে এফটিএমও টপ 1 র্যাঙ্ক করতো, এফটিএমও কিন্তু নাই এখানে। মেবি সার্চ করলে পেতে পারি এফটিএমও, মেবি ব্যান করছে এটাকে। ওকে ওকে ওকে, এফটিএমও লিস্ট আছে, এফটিএমও লিস্টেড আছে, ঠিক আছে, বাট অফিসিয়ালি ব্যান করছে কিন্তু এটাকে, বুঝছো? এফটিএমও লিস্টেড আছে, বাট আমি যখন কয়েক মাস আগে যখন আমি এখানে, যখন আমি চ্যালেঞ্জে যেতাম, তখন টপ 1-এ এফটিএমও দেখাতো। সেই এফটিএমও কিন্তু এখন টপ 1-এ নাই। রিজন হচ্ছে কি, রিসেন্টলি এফটিএমও একটা পে আউট নিয়ে কাহিনী করছে, যার ফলে প্রথম ম্যাচ থেকে তাকে আহ, অল্প টাইমের জন্য হয়তো তাকে ডিনেট করে দিয়েছে, ঠিক আছে, বা কিছু একটা করছে, যার ফলে এফটিএমও কিন্তু এখন টপ র্যাঙ্কিং নাই কিন্তু। রিজন, পে আউট দেয়নি, বুঝছো? পে আউট নিয়ে ঝামেলা করছে, অ্যান্ড প্রথম ম্যাচ কিন্তু অলরেডি তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিছে, ঠিক আছে, ট্রেজারদের জন্য একদম সেফ। আর ভাই এত এত অপরচুনিটি, ভাই আমি তো বলি যে আমার কাছে তো টাকা আছে, সবকিছু আমার থেকে কেড়ে নাও, আর ইভেন আমাকে আবার শুন একদম, মানে জিরো 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 ব্যালেন্স আমাকে নামায় দাও, আমি ওখান থেকে 2 মাস, 2 মাসে আমি আবার দাঁড়াবো, ঠিক আছে, 2 মাসে আমি এভাবে কামব্যাক করবো যে তোমার কাছে বলার বাইরে, ঠিক আছে। আমি আমি প্রমিস করতেছি এখানে যে আমাকে এখন আমার কাছে যা ট্রেডিং ব্যালেন্স আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, বাইন্যান্স ব্যালেন্স আছে, সবকিছু আমার কাছ থেকে নিয়ে নাও তুমি, সবকিছু নিয়ে নাও আমার কাছ থেকে, আমাকে একদম জিরোতে নামাই দাও। বাট আমি 2 মাসের ভিতরে আমি এক্স্যাক্টলি আবার এখানে আসবো, আমি তো তার চেয়ে দ্বিগুণ স্পিড আসবো আমি, ঠিক আছে। রিজন হচ্ছে যে এই 2026 সালে আছে এত এত অপরচুনিটি ট্রেডিংয়ে, ঠিক আছে, এত এত অপরচুনিটি, বাট আমরা বাঙালি কিছু বুঝি না, বুঝতে পারছো? বাঙালি আমরা শর্ট রিল দেখে অভ্যস্ত, শর্ট রিলে যা বোঝে ওটাই আমরা বুঝি। নাও দেখো, ওইসব কিছু বাদ দিলাম আমি, তোমাদের ব্যক্তিগত বিষয় জাস্ট আমার কাজ অ্যাজ এ মেন্টর হিসেবে দেখানো, সরি সরি, আমি মেন্টর না কোনো, আমি আমি তোমাদের ভাই বলতে পারো, ফ্রেন্ড বলতে পারো, যা ইচ্ছে বলো, সমস্যা নেই, বাট মেন্টর না। নাও 5K, এইখানে তুমি 5K সিলেক্ট করলা, করার পরে ঠিক আছে, এখানে কাস্টম করতে পারো, সমস্যা নেই, এটা কাস্টম দেখেছি একটু পরে। তো আমার এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কোনো সাইটকে বা কোনো ফান্ডকে প্রমোট করতেছি না, জাস্ট আমি দেখাচ্ছি শুধুমাত্র, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাতে আমি দেখাচ্ছি কিন্তু। নাও এখানে আসলা, ফান্ডিং টিপস, 5K অ্যাকাউন্ট, 2 স্টেপ অ্যাকাউন্ট, প্রফিট টার্গেট কি, মোট 12%, ঠিক আছে। প্রথম ফেজে 6% বানাতে হবে, 2 স্টেপে 6% বানাতে হবে, 12%। ডেলি লস 3%, ম্যাক্স লস 6%, প্রফিট শেয়ার 80%। এখন এই ফান্ডের দাম কত? $23। $23 যদি আমি বাংলাটাকে কনভার্ট করে, আমি কনভার্ট করতেছি, এগুলো মাইনার হিসাব তো মনে রাখি ভাবে আমি, আচ্ছা ওইটা আমার এখানে ক্যালকুলেটর করে আমার, কোথায় ক্যালকুলেটর আছে? ওকে ওকে, পাইছি। ওকে, 23 ইন্টু 125, 2875 টাকা, ঠিক আছে। 3000 টাকাও না কিন্তু, 3000 টাকাও কিন্তু না। আচ্ছা ওভারঅল 3000 টাকা ধরলাম আমি, প্রত্যেকটা মাসে 3000 টাকা ম্যানেজ করা, আর যে বয় হিসাবে, এটা কি তোমার কাছে আমার কিছু? মাত্র 3000 টাকা তুমি ফান্ড পাচ্ছ কত ডলারের? মাত্র 3000 টাকা তুমি ফান্ড পাচ্ছ, 5K ডলারের, মানে $5 লাখ তুমি ফান্ড পাচ্ছ মাত্র 3000 টাকায়, ঠিক আছে। জাস্ট রুলস ফলো করবা,
এখন বন্ধুকে বলতে পারো যে ভাই এইসব রুলস কেন ফলো করবে, হ্যান ত্যান। দেখো, আমি সত্যি বলতে আইসিটি আমাকে মেন্টালি স্ট্রং করছে, বাট এই প্ল্যাটফর্মগুলা, ঠিক আছে, যেটা আমি ইউজ করি, যে ওটা আমার পার্সোনাল বিষয়, আমি কখনো মুখ খুলে বলবো না ওগুলা, ওটা আমাকে মেন্টালি, ঠিক আছে, আইসিটি আমাকে যতটা ডিসিপ্লিনে আনতে পারে নাই, তার থেকে বেশি ডিসিপ্লিনে নিয়ে আসছে আমাকে প্ল্যাটফর্ম, ঠিক আছে। খুবই সিম্পল হিসাব এটা। অ্যান্ড এখানে কিন্তু অলরেডি প্ল্যাটফর্ম ম্যাচ তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু, ঠিক আছে। ডিসকাউন্ট দেওয়ার ফলে তোমার ফান্ড এখন, যেই ফান্ড তোমার ছিল $29, সেই ফান্ড তোমার এখন $23। আমি যদি এখানে অ্যাপ্লাই কোডটা এখন যদি আমি এ করে দিই, অফ করে দিই আমি, দেখো এটা কত, এটা এখন হয়ে গেছে $29, ঠিক আছে। প্ল্যাটফর্ম ম্যাচ থেকে অ্যাকাউন্ট কিনবা, ডিসকাউন্ট পাবা। না, আমি ডিসকাউন্টটা অন করে দিচ্ছি আমি। নাও, আরও আছে, আলফা ক্যাপিটাল আছে, $28 ফান্ড দিচ্ছে, এটা নিবা না আমরা, সমস্যা নেই। আমাদের একদম লাগবে সস্তা ফান্ড, আরও একটা আছে গোয়াট ফান্ডিং, ঠিক আছে। এই ফান্ড রিসেন্টলি ফান্ডটা আছে এটা, দেখো এইখানে 2 স্টেপ অ্যাকাউন্ট আছে, 14% এখানে গ্রো করতে হবে। স্টেপ 1-এ 8%, স্টেপ 2-তে 6%, ঠিক আছে। ডেইলি ড্রডাউন 4%, মানে তুমি ডেইলি তোমার 5 লাখ ক্যাপিটালে 4% যে রিস্ক নিতে পারবা, ঠিক আছে। ওভারঅল লস 10%, প্রফিট শেয়ার 80%। নাও, এখন এটার দাম কত? মাত্র $18, ঠিক আছে। মাত্র $18 দিয়ে তুমি পাচ্ছ কি? 5K অ্যাকাউন্ট। 5K অ্যাকাউন্ট পাচ্ছ মাত্র তুমি $18 দিয়ে। দাও, এখানে ক্লিক করো এখানে। অ্যান্ড এদের কিছু রুলস আছে, জাস্ট এটা এখন তুমি পড়ো। দেখো দেখো, এখন এদের যে রুলস, এখানে কোনো কিছু হিডেন নাই। নিউজ ট্রেডিং অ্যালাউ আছে কিন্তু, এখানে তুমি চাইলে কি করতে পারবে, নিউজ ট্রেড করতে পারবা, অ্যালাউ আছে। অ্যান্ড এখানে কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু অ্যাকাউন্ট কিনতেছে কিন্তু এখান থেকে, লিভ, মানে এখান থেকে লিভ নিচ্ছে একটু আগে কিন্তু তোমার যে কি হয়, ফান্ডিং পিপস থেকে কিন্তু লিভ নিচ্ছে একজন, ওটা কিন্তু চলে আসছে নোটিফিকেশন এখানে। নাও, উইকলি হোল্ডিং অ্যালাউ আছে, ওভারঅল হোল্ডিং অ্যালাউ আছে, সরি ওভারনাইট হোল্ডিং অ্যালাউ আছে এখানে। এখানে অলমোস্ট সব কিছু অ্যালাউ আছে কিন্তু। অ্যান্ড রিফান্ডেবল ফি, মানে তুমি যে টাকাটা তুমি ফান্ড কিনতেছো, ঠিক আছে, তোমার যদি দুর্বল, তুমি যে টাকাটা ফান্ড কিনতেছো, তোমার ফার্স্ট বা পে আউটে বা সেকেন্ড বা থার্ড পে আউটে তোমার তোমার এই টাকাটা তুমি অ্যাকাউন্ট কিনছো, তোমাকে ওটাও ব্যাক দিয়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড ফার্স্ট পে আউট তোমাকে 40% প্রফিট শেয়ার দেবে। ওয়েট ইট, বি উইকলি ফান্ড, ফার্স্ট পে আউট অন ডিম্যান্ড অ্যান্ড 40%। ও আচ্ছা, বেসিক্যালি এটা অ্যাড অন, ঠিক আছে। অ্যাড অন করলে তোমার ফার্স্ট পিরিয়ডে তুমি যদি অ্যাড অন করো, ঠিক আছে, তো অ্যাড অন করলে তোমার 40% যে প্রফিটটা তোমার ওটা কাটবে, ঠিক আছে। তোমার যদি প্রফিটে 40%, ওটা কাটবে, ওটা মানে বেসিক্যালি এখানে কি বলছে, 80% প্রফিট শেয়ার, ঠিক আছে। তো 80% প্রফিট শেয়ার মানে তোমার যদি 100 টাকা লাভ করো, তো তোমাকে তারা 80 টাকা দিবে, আর 20 টাকা তাদের কাছে রাখবে। আর যদি তুমি অ্যাড অন করো, ঠিক আছে, অ্যাড অন করলে তোমার প্রফিট শেয়ারটা বাড়বে আরও। অ্যান্ড ফার্স্ট পে আউটে তোমার তোমার যে ব্যালেন্সের, ওটার মোট 60% কাটবে, ঠিক আছে। এই 40% সহ ওই 20%, ঠিক আছে, মোট তোমার 60% কাটবে ফার্স্ট পে আউটে। বাট পরবর্তী পে আউটে তোমার যে প্রফিট শেয়ারটা, ওটা তোমার কি 90% দাঁড়াবে ওটা। বুঝতে পারছো এবার? খুবই সিম্পল। নাও, অ্যান্ড এদের যে টোটাল কালেকশন 4K, মানে $4 লাখ ফান্ড তোমাকে এরা দিতে পারবে। ওকে, নাও আমি দেখো দেখাচ্ছি, সিম্পল হবে ইয়ার। যদি মনে করো না আরও সস্তা খেলবো আমি, এই যে আরও সস্তা আছে, ম্যাভেন আছে। ম্যাভেন ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, কারণ এটা খুব খুব একটা সীমিত তোমার অ্যামাউন্ট ইউজ চার্জ করে, ঠিক আছে, যার মাত্র $21 ফি এটা। বুঝতে পারছো? প্রফিট শেয়ারও ঠিক আছে, ওভারঅল লস একটু কম আছে, বাট চলবে এটা, ঠিক আছে, চলবে এটা, বুঝতে পারছো? আর যদি মনে করো না আমি ওয়ান স্টেপে খেলবো, নাও ওয়ান স্টেপ। তো ওয়ান স্টেপ সবগুলো ফান্ড অ্যালাউ করে না, তবে কিছু কিছু ফান্ড ওয়ান স্টেপ অ্যালাউ করে, যেমন ওই যে E8 মার্কেটস। তো এখানে তারা ওয়ান স্টেপ অ্যালাউ করতেছে, বাট তাদের কি ফান্ডে যে চার্জ তার বেশি ওটা, বাট আমরা নিব না এটা।
কারণ আমাদের লাগবে একদম সস্তা। সস্তা বলতে সস্তা বলতে এখানে খুঁজবে, এখানে প্রথম ম্যাচে খুঁজবে আছে, এই দেখো পাইছি। ম্যাভেন আছে 1 স্টেপ, মানে তুমি এক স্টেপ মানে 8% গ্রো করতে হলে তুমি পরবর্তীতে তোমাকে আরেকটা অ্যাকাউন্ট দিত স্টেপ 2 তে, মানে 2 স্টেপ যখন তুমি নিতা 2 স্টেপে তোমাকে একটা অ্যাকাউন্ট পাস করার পরে আরেকটা অ্যাকাউন্ট দিত, ডেমো অ্যাকাউন্ট দিত ওটাও। বাট এইখানে তুমি ফার্স্ট যে অ্যাকাউন্টটা আছে ওটা পাস করার পর এই দেখো পে আউট, দেখছো পে আউট নিচে প্রথম ফান্ডিং লিস্ট থেকে, এটা ফান্ডিং লিস্ট থেকে কেউ $160 পে আউট নিছে, তো ওটাও এখানে শো করতেছে, লাইভ শো করতেছে। কিন্তু নাও আমি যেখানে ছিলাম, তো এখানে তুমি 1 স্টেপ পার করার পর তুমি প্রফেশনাল হয়ে যাবে একজন ফান্ডেড ট্রেডার, বুঝতে পারছো? তখন তোমাকে তারা রিয়েল ক্যাপিটাল দিবে অ্যান্ড ওভারঅল লস অ্যান্ড ম্যাক্স লস তখন একটু কম থাকবে, ঠিক আছে? এখানে 10% পাবা, এখানে 5% পাবা। বাট এটার দাম গিয়ে দাঁড়াবে মাত্র $18। আমি যদি কনভার্ট করি বাংলা টাকায় কত টাকা হবে? আমি কনভার্ট করলে 18 ইন্টু 125, $2250 মাত্র পড়তেছে, ঠিক আছে? $2250 তুমি ফান্ড পাচ্ছ কত? $5 লাখ ফান্ড পাচ্ছ, যেখানে ম্যাক্স লস পাচ্ছ 5%, মানে $250, ঠিক আছে? অনেকে বলতে পারো যে 250 তো কম। হ্যাঁ কম, বাট স্কিল থাকলে ওটা ম্যাটার না, ওটা কোনো ম্যাটার করে না, বুঝতে পারছো? আমি বলবো যে তোমরা 2 স্টেপ না, কারণ 2 স্টেপে তোমাদের ওভারঅল ম্যাক্স লসটা একটু বেশি থাকবে। এই যদি 2 স্টেপ নাও গড ফান্ডিংয়ে 2 স্টেপ নিলে তোমাদের 10% থাকবে ম্যাক্সিমাম, মানে ম্যাক্স লস আর কি, মানে $500, বুঝতে পারছো? তো তোমাদের ব্যক্তিগত বিষয়, তোমাদের টাকা অনুযায়ী তোমরা ফান্ড দিবা। আর আমি বলবো যে যাদের একদমই টাকা নাই বাট টাকা ম্যানেজ করতে খুবই কষ্ট হবে, তারা একদম সস্তা এটা নিতে পারো, ম্যাভেন, ঠিক আছে? কারণ আমি শুরুতে ম্যাভেন ইউজ করছি, বাট এখন আমি অনেক বড় বড় ফান্ড ইউজ করি। আহ, কত কষ্ট করে ফান্ড কিনছি জানো? এসব ফান্ড আমি কত কষ্ট করে ফান্ড কিনছিলাম আমি। আহ, যাই হোক, তোমাদের বুঝাতে আসে আমার দুদিনের কথা মনে পড়ে গেল। স্কিপ দিস, আমি মেইন ফোকাসে ফিরি। তো যাই হোক, তোমার যে ফান্ড নিয়ে প্রবলেম ছিল যে ট্রেডিং করবা, ফান্ড তোমাদের নাই, বাট এখন ফান্ডের যে প্রবলেম তোমাদের সলভ, কিন্তু এখন আশা করি সলভ তোমাদের ফান্ড নিজের প্রবলেমটা যেটা। দেখো ট্রেডিং এ না জাস্ট অজুহাত দিয়ে যাবে না, বুঝতে পারছো? ফান্ডের প্রবলেম ফান্ডই তো ম্যানেজ হয়ে গেছে এখন। মাসে যদি তুমি এখন ওই 3,000 টাকাও যদি ম্যানেজ করতে না পারো, তাহলে তুমি ট্রেডিং এ আসো না ভাই। না না, আসো, সমস্যা নাই, তুমি স্কিল গ্রো করো, ঠিক আছে? তুমি স্কিল তুমি শিখো, তুমি ট্রেডিং শিখো, তুমি 1 বছর শিখো, 2 বছর শিখো, শিখো, সমস্যা নেই। বাট যখন তুমি কামাই করতে শিখবে তখন তুমি ইনভেস্ট করবা, বাট এর আগে তুমি শিখো, যারা স্টুডেন্ট তারা শিখো, যারা মেয়ে মানুষ তোমরা শিখো, তোমার টাইম আসবে, ঠিক আছে? তোমরা কি সেভিং করো, দেন তোমরা স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় তোমাদের ফ্যামিলিতে কিছু হলেও টাকা দেয়, আর যদি নাও দেয় কোনো সমস্যা নাই, মাস শেষে একটু কান্নাকাটি করলে পাবা, সমস্যা নাই। আমি দেখো, আমি বেসিক্যালি এইসব ভিডিও টিডিও আমার জন্য একদম বিচ্ছিরি মনে হয়, বাট আমি বানাচ্ছি এই জন্য যে আমি তো পার হয়ে আসছি, আমি পার হয়ে আসছি, বাট তোমাদেরকে পার করার মতো কাউকে দেখতেছি না আমি, আমার চোখে আমি কাউকে দেখতেছি না, কিন্তু সবাই নিজস্ব এখন মানে স্বার্থ নিয়ে বাঁচে, বুঝতে পারছো? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার দেখবা যে ডেসক্রিপশন যাবা, লিঙ্ক আছে, প্রোফাইলে বায়োতে যাবা, টেলিগ্রাম লিঙ্ক আছে। এটা বিজনেস একটা, বুঝতে পারছো? তোমাদেরকে বোকা বানানো এইভাবে, আমি চাই না, বুঝতে পারছো? আমি চাই না, আমি 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 জানি, আমি মনে আছে আমার যে আমি এতটা গাধা ছিলাম যে আমি ঈদে শপিং না করে ওই টাকা আমি একটা মানুষকে দিয়েছিলাম যে সে আমাকে কম্পাউন্ডিং করে দেবে, বাট দেওয়ার পরে তার কোনো খোঁজ নেই আর। দেখো, ট্রেডিংয়ে আসছো, যেভাবে বোঝাচ্ছি আমি, আমাকে এভাবে কেউ বোঝেনি, কেউ বোঝায়নি আমাকে এভাবে, আমাকে হাত ধরে তো কেউ বোঝায়নি, কিন্তু কেউ আমাকে হাত ধরে বোঝায়নি কিন্তু যেভাবে এভাবে করো।
নেভার। বাট আমার ইচ্ছা ছিল, আমি শিখছি। আমি এখানে কোনো মোটিভেশন দিতে আসি নাই, যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি। আমি ওটা তোমাদের শিখাচ্ছি, এটা তোমাদের ইউজ করতে হবে, একটু চালাক হতে হবে, তাই না? তোমরা পড়ে আছো এই হাজার 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 পিপের মুখ নিয়ে। নেভার নেভার, এগুলো কিচ্ছু না, এগুলো মার্কেট, এগুলো কিচ্ছু না ভাই। একবার শিখো, জাস্ট 2 মাস লাগবে লাইফ চেঞ্জ হতে, 2 মাস। আমি যদি দেখাই দেখো, ম্যাক্স তোমার ফান্ডিং, ম্যাক্স ফান্ড আছে কত জানো? ম্যাক্স ফান্ড তোমার আছে $2 মিলিয়ন ফান্ড। দেখো আমি যদি এখানে যে দেখাই, এই আসা না এখানে, ওকে, নাও এখানে আসলা, ম্যাক্স ফান্ড দেখো, আহ, কোথায় গেল ওটা, সাইজ, আমি সাইজে গেলাম, কাস্টম করলাম, 1.4 মিলিয়ন কিন্তু। দেখো ম্যাক্স ফান্ড কত এখানে, $2 মিলিয়ন ফান্ড এখানে আছে। বুঝতে পেরেছো? জাস্ট শিখো, $2 মিলিয়ন ফান্ড, দাম কত? 14,263, মানে $76, অ্যারাউন্ড 15 থেকে 16 লাখ টাকা। আমি আমি বলতেছি না যে তুমি এখনই $2 মিলিয়ন ফান্ড পারচেজ করো, না না না, নেভার নেভার নেভার। যখন তোমার তোমার ব্যাংক ব্যালেন্সে অ্যারাউন্ড 6 থেকে 7 কোটি টাকা থাকবে, তখন তুমি গিয়ে এইসব প্ল্যাটফর্মে এন্টার করো, মানে বড় বড় অ্যাকাউন্ট, তখন তুমি কিনো। বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো যে $2 মিলিয়ন ফান্ড যদি তুমি ডেইলি 1 পার্সনকে আর্ন করো, কত টাকা হবে বলো তো? ডেইলি 1 পার্সেন্ট এনাফ? কত টাকা বলো? লাখ টাকার উপর তো। বাট একদিনে হবে না এটা, দুদিনে হবে না, 1 মাসে হবে না, 2 মাসে হবে না, হবে। লাইফ চেঞ্জ হতে মাত্র 6 মাস লাগবে, মাত্র 6 মাস। ঠিক আছে? তোমার লাইফ স্টাইল চিনতে মাত্র 6 মাস লাগবে ভাই। আর কত করে বোঝাবো আমি? ট্রেডিং এর মতো একটা ইজি একটা ফিল্ডকে এতটা ডিফিকাল্ট বানানো হয়? ঠিক আছে, এই একটা ইনফ্লুয়েন্সার, ওই একটা ইনফ্লুয়েন্সার, বিএমডব্লিউ এটার সাথে ব্লা ব্লা ব্লা, ধ্যাত তারি মাইকি। আমার আমার বুঝছো, আমার ঘৃণা আসতেছে, ঠিক আছে, আমার ঘৃণা আসতেছে যে আর কত ভালো করে বুঝাবো আমি। কি হলো এটা? ওয়েট 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 ওয়েট, আর আর কত এর চেয়ে কত ভালো করে বুঝাবো বলো? টাকা না, ট্রেডিং করার টাকা নাই। আরে একটু আশেপাশে দেখো, টাকার কি অভাব পড়ছে? হ্যাঁ, অভাব পড়ছে টাকার। মাসে 3 থেকে 4 হাজার টাকা ম্যানেজ করতে না পারলে, তুমি যদি ছেলে হয় থাকো তোমার, আমার বয়স কত জানো? আমার বয়স মাত্র এখন 19 থেকে 20 বছর হবে মেবি, তাও না, 20 বছর এখনো হয়নি মেবি। বাট আমার পকেটে বর্তমান যা আছে, তোমার 40 বছর বয়সে যে দাদাগুলো আছে ওদের পকেটেও নাই। তো এটা নিয়ে আমি স্বভাব করবো, অঙ্ক দেখাবো আমি যে আমার কাছে প্রচুর টাকা আছে, ব্লা 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 ব্লা। নেবার 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 নেবার। আমি নজরে ভরসা, মানে নজরে যেটা আছে ওটাতে আমি বিলিভ করি। ওয়েট, ডবল স্ক্রিন হয় না কেন? আচ্ছা আমি আবার করতেছি এখান থেকে। দেখো আরেকটা বিষয় দেখো, যখন তোমরা ম্যাক্রো ইত্যাদি দেখবা, তো অনেক সময় ট্রেডিং উইথ সাবস্ক্রিপশন লাগে, কিন্তু এই যে ডুয়েল স্ক্রিন করতে গেলে কিন্তু ওভারঅল সাবস্ক্রিপশন লাগে কিন্তু। আমি কোথায় ছিলাম, কোথায়, এখানে না, না না, এখানে, যেখানেই হোক, ট্রেডিং ভিউতে 2টি স্ক্রিন করতে গেলে কিন্তু সাবস্ক্রিপশন দেওয়া লাগে কিন্তু। বাট সিম্পল হিসাব, এক্সটেনশন ডাউনলোড করো, তোমার এখানে কয়টা স্ক্রিন লাগবে এখন দেখো। তোমার এখানে কয়টা স্ক্রিন লাগবে? 2টা, 4টা, কটা বলো? 2টা হলে আমার 2টা হলে এনাফ। দাও, আমি এখান থেকে ওপেন করুন ট্রেডিং ভিউর একটা। আমার 2টা হলে এনাফ, তাই না? বাট কত ফ্রিতে কত টুল আছে জানো
ট্রেডিং শেখার জন্য ফ্রিতে হাজার হাজার টুল আছে কিন্তু, বাট আমরা ওসব কি করি? ইগনোর করি। আমি বলছি না ভাই তোমরা কেন ইগনোর করো এসব, শুধু একটা কথাই বলবো যে ট্রেডিং ইজ ভেরি ইজি। যেটা অতীতেও ইজি ছিল, এখন ইজি আছে, আর ইন ফিউচার এটা আরো ইজি হবে। বাট কিছু মানুষের ক্ষেত্রে এটা সারা জীবন ডিফিকাল্ট ছিল, আছে, হ্যাঁ ডিফিকাল্ট থাকবে। বুঝতে পারছো? আমি 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 যত ভালো করে বোঝাই, আমার কথা তোমরা বুঝবো না। নাও, আমি ম্যাক্রো তো ভালো করে বোঝাই। আমি অনেক বকবক করে ফেলছি, যেগুলো আসলে বলার প্রয়োজন ছিল। দেখো, ম্যাক্রো ইন্টারেস্ট হলো কি, বেসিক্যালি আমরা কারেন্সির সাথে, ফিউচারের সাথে প্রেজেন্ট যে কারেন্সি, ঠিক আছে, আমি বাংলা ভাষায় বলি, একটা কারেন্সির সাথে আমরা আরেকটা কারেন্সি কি করি, ট্রেড করি। যেমন দেখো ডিএক্সওয়াই, এখানে ওর কি হয়েছে, আমি দূরায় ডিএক্সওয়াই, ওয়েট আমি গোল্ড ওপেন করতেছি, গোল্ড নাও। আরে এখানে কি লেখা আছে, কোথায়? গোল্ড স্পট ভার্সেস কি, ইউএস ডলার। ওকে, মানে এখানে গোল্ড আর ইউএস ডলারের ভিতরে কি হচ্ছে, ট্রেড হচ্ছে। ট্রেড হলে দুটো কারেন্সি যদি একবারে বাই করে, দুটো যদি একবারে সেল করে, তাহলে তো ট্রেড হচ্ছে না। এখানে একটা বাই করতেছে, একটা সেল হচ্ছে, আর একটা সেল হচ্ছে, আর একটা বাই করতেছে। হিসাব তেমন, তাই না? দাও। আর গোল্ডে যে মুভটা আসছিল, এই যেখান থেকে যে মুভটা আসছিল, এটা আসার রিজনটা কি? এটা আসার রিজন হচ্ছে যে ডলারে, আমি যদি ডেলি টাইম ফ্রেমে যাই, ডেইলিতে এখানে একটা কি ছিল, ভলিউম ইনব্যালেন্স ছিল। ভলিউম ইনব্যালেন্স ছিল এখানে ডেইলিতে। ওকে, একদম সিম্পল হিসাব দেখো। অ্যান্ড সাথে উইকলি একটা কি ছিল, এফপিজি ছিল, উইকলি এফপিজি প্লাস এখানে গ্রিন কালার ক্যান্ডেল বা অর্ডার ব্লক এখান থেকে ওভারল্যাপিং করতেছিল। স্ট্রং পিরিয়ডে সেটা, এটা কি, এটা একটা স্ট্রং পিরিয়ডেস। অ্যান্ড যখন এটা হয়েছে ওভারঅল, দেখো হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস যদি না করতে পারো, ট্রেডিংয়ে তুমি দুদিন টিকতে পারবো না কিন্তু। নাও, কথা হচ্ছে যে এখানেও তো একটা এফপিজি ছিল না, এখানেও তো একটা ছিল এফপিজি, বাট এটা अभी यार क्या हो रहा है ये, खेल चलो तो अभी हो ना। इधर भी एक एफबीजी था, लेकिन मार्केट इसको क्यों एक्सपेक्ट नहीं दिया? इसका आंसर बहुत सिंपल है, लोअर टाइम फ्रेम में जाओ। एन लोअर टाइम फ्रेम में ऐसा कोई भी पार्ट नहीं है जो इसको रोक सके। ये जो डिक्लाइन आया है, इसको रोकने के लिए कोई भी ऐसा पार्ट नहीं था, कोई ऑर्डर ब्लॉक नहीं था, कोई एफपीजी नहीं था, कोई भी की लेवल नहीं था जो इसे रोक सकता था। ओ तेरी, সরি আমি হিন্দি বলতেছি কেন, আসলে আমার মেইন রোড তো নীলেশ স্যার, তো ওই জন্য আমি হিন্দিতে বেশি কথা বলি একলে থাকলে, তো মাঝে মাঝে ভুলে যাই এটা। নাও, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, ঠিক আছে, পুরোটাই কি লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। অ্যান্ড এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি যদি বাইনারি ভাষায় বলি, তো এখানে বায়ার্স প্রেশার একদম লুজ করে ফেলছে, কি লেভেল আসছে, প্লাস এটা একটা মিটিগেশন ব্লক, ডেইলি টাইম ফ্রেমের মিটিগেশন ব্লক এখানে গেছে, হিট করছে। অ্যান্ড আমি যদি এখানে 4 আওয়ার্সে যাই, ওয়েট 4 আওয়ার্সে যদি যাই আমি এখানে, আমি কইছিলাম কোথায়, ওটা কোথায়, নাও 4 আওয়ার্সে গেলে মার্কেট কি করছে, এখানে আসছে ডিসপ্লেসমেন্ট ট্যাব। 1 আওয়ার্সে আরো ক্লিয়ার পাবো আমি, কোথায় ওটা, সরি, ওটা কোথায়, না এই দেখো 1 আওয়ার্সে, না দরকার নেই এটা, 1 আওয়ার্সে গেলাম কি পাবো এখানে, 1 আওয়ার্সে মার্কেটটি এখান থেকে
এগেইন বাইং শো করছে, কিন্তু এখান থেকে মার্কেট বাইং এ যাবে, এখান থেকে বাইং শো করছে। অ্যান্ড ওভারঅল 4 আওয়ার্সের কি লেভেল ট্যাপ করার পর মার্কেট কি ডিক্লাইন দেওয়া শুরু করছে। অ্যান্ড এখানে কি এফপিজি ট্যাপ করছে, কিন্তু এখানে যখন এখানে এফপিজি ট্যাপ করছে নিচে ডিফেন্স করার মতো কাউকে দেখতেছে না আমি, কারণ ডেইলি টাইম ফ্রেমে কি ছিল, লো রেসিস্টেন্ট লিকুইডিটি ছিল, আর প্রত্যেকটা অর্ডার বক্স ছিল উইক। এটা একটা উইক অর্ডার বক্স ছিল, এটা একটু স্ট্রং ছিল, এটা একটু স্ট্রং থাকার ফলে এখান থেকে হালকা একটু মুভ আসছে। আমি যদি এখানে একটা লেভেল লাগা দেখাই, নাও এখান থেকে হালকা একটু মুভ আসছে, বাট ওটাও না আসার সম্ভাবনাই বেশি, কারণ মার্কেট পুরো স্ট্রং আসছে। দেখো দেখো দেখো, হালকা একটু মুভ আসছিল এখান থেকে, ঠিক আছে। নাও এই যে অর্ডার ব্লক থেকে মার্কেট কি করছে, হালকা একটু মুভ দিছে, কিন্তু যারা যা শুধুমাত্র আইসিটি বেসিকটা বোঝো দেখো, তাদের কাছে মার্কেট কিন্তু এক্স্যাক্টলি অর্ডার ব্লক কি করছে, অর্ডার ব্লকে ক্লজ করছে। অ্যান্ড এখান থেকে রিজেকশন দেখাইছে, কিন্তু এখান থেকে যারা ট্রেড করো লোয়ার টাইম ফ্রেমে, তারা এখান থেকে কি করছে, বাইং এ বসছে। অ্যান্ড মার্কেট সাডেনলি কি বোম 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 ডাউন সাইড র্যালি করছে মার্কেট। ডাউন সাইড র্যালি করার পরে আমি এখন ডেইলিতে যাচ্ছি, 4 আওয়ার্সে ফার্স্ট অফ অল যাচ্ছি আমি। 4 আওয়ার্সে যাওয়ার পরে আমি আচ্ছা ডেইলিতে দেখো, 4 আওয়ার্সের কোনো একটা লেভেল ছিল না যে এখান থেকে স্ট্রংলি একটা কি করবে, পুশ আসবে, কারণ এটা উইক। এই অর্ডারগুলো যদি রেড কালার ক্যান্ডেল অর্ডারগুলো হতো, ঠিক আছে, এই যে রেড কালার ক্যান্ডেল উইক যদি এখানে আসতো, আমি একটু একটু বড় করে দিই উইকটা, সেই ধরো রেড কালারের ক্যান্ডেল উইক যদি এখানে আসতো, তাহলে এই যে অর্ডার ব্লকটাকে আমরা স্ট্রং বলে কনসিডার করতাম। বাট আসে নাই, কিন্তু আসে নাই কেন, আসে নাই মানে উইকেট অর্ডার ব্লক, ঠিক আছে। এই লাগে যদি বাইং লাগে, যদি বাইং ক্যান্ডেল যদি অর্ডার ব্লক হয়, তাহলে ওটা উইক অর্ডার ব্লক হয়, ওটা ওয়ার্ক করে, বাট ওটার সিচুয়েশন আলাদা, ঠিক আছে। ওটার যে সিচুয়েশন ওটাও আলাদা। নাও এটা তো উইক অর্ডার ব্লক, যার ফলে মার্কেট এটাকে ইজিলি ব্রেক করে ফেলছে। বাট এটা যদি রেড কালার ক্যান্ডেল অর্ডার ব্লক হতো, তাহলে মার্কেট এখানে একটু টাইম পাস করতো। দেখো রেড কালার ক্যান্ডেল অর্ডার ব্লক হচ্ছে এখানে, পাম্প আসছে এখান থেকে। এখানেও সেম সিচুয়েশন, দুটাই কিন্তু ইকুয়াল ইকুয়াল। অ্যান্ড এটা এই যে দুটো ক্যান্ডেল এটার ইনসাইডে কিন্তু আছে, বাট এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, এখান থেকে একটু হলেও মার্কেট রিজেকশন দেখাবে। আহা মার্কেটিং আসছে, লিকুইডিটি সুইপ করছে, রিজন এই যে ওভারঅল কয়েকটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের ভিতরে, এটা একটা ক্যান্ডেলের ভিতরে এই কয়েকটা ক্যান্ডেল কি ওভারল্যাপিং করতেছে, যার ফলে এটা লিকুইডিটি হান্ট হচ্ছে। কিন্তু হান্ট হওয়ার ফলে মার্কেট এখান থেকে একটা মার্কেট ওয়ে পাইছে একটা, মানে মার্কেটের কাছে একটা কন্ডিশন ছিল যে না এটা উইক আছে, তো এটার সুবাদে আমরা লিকুইডিটি সুইপ করতে পারি। তো সুইপ করার পর মার্কেট এখান থেকে সেলিং আসছে, আর এখান থেকে বাইং বাইং বাইং, ঠিক আছে। অ্যান্ড যেখান থেকে ডিক্লাইন করছে ওখানে কিন্তু একটা স্ট্রং অর্ডার ব্লক ছিল, যদি মার্ক করে দেখাই, এটা তুমি এই টাইম ফ্রেম অর্ডার ব্লক পাবে না 4 আওয়ার্সে। বাট যদি একটু লোয়ার টাইম ফ্রেম যাও, এটা কেন ওয়ার্ক করলো, এটা রিজন হচ্ছে যে এটার সাথে ওভারল্যাপিং এ আছে কি ডেইলি টাইম ফ্রেমের মিটিগেশন ব্লক। ডেইলি টাইম ফ্রেমের যখন মিটিগেশন ব্লক 4 আওয়ার্স টাইম ফ্রেমের অর্ডার ব্লকের সাথে ওভারল্যাপিং করতেছে, তাহলে এটা স্ট্রং মার্কেট এখানে আছে। এটা লিকুইডিটি মার্কেট সুইপ করতে পারে নাই, রিজন ডেইলি টাইম ফ্রেমের সাথে এই 4 আওয়ার্সের যে অর্ডার ব্লকটা ওভারল্যাপিং করতেছিল, যার ফলে একটা স্ট্রং অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট ডিক্লাইন শুরু করছে। অ্যান্ড মার্কেট যখনই ডিক্লাইন শুরু করছে, গোল্ড ইউএস এর কি, গোল্ড আর ইগোর তোলে কি একে অপরের শত্রু। ইউএস ডলার কি ডিক্লাইন দেওয়া শুরু করছে, গোল্ড পাম্প করা শুরু করছে। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। দেখো গোল্ড এখান থেকে বাইং আসছে, সরি ডলার এখান থেকে হালকা বাইং আসছে,
গোল্ড হালকা সেলিং আছে, ডলার ডালি দিছে, গোল্ড ডালি দিছে, হালকা বাইং, হালকা সেলিং, ওভারঅল বাইং। ঠিক আছে, বাট এখান থেকে যে রিভার্সটা করলো, চলো এটা বোঝাচ্ছি এখন। এটা রিভার্স করার ফল আমি এখন ডেইলি টাইম ফ্রেমে গিয়ে বোঝাচ্ছি। আমি ডেইলি টাইম ফ্রেমের এটা ছিল এক্সটার্নাল লিকুইডিটি, এখন এখানে পার্ট আসছে এক্সটার্নাল আবার ইন্টারনালের। ঠিক আছে, লিকুইডিটি অনেক ধরনের আছে, লেয়ার লিকুইডিটি, ওপেন পল লিকুইডিটি, ইকুয়াল লো লিকুইডিটি, সেশন লিকুইডিটি, ডেইলি হাই লো লিকুইডিটি, ওএইচএলসি লিকুইডিটি, বিভিন্ন নাম আছে, বুঝতে পারছো? নাম এগুলো কোনো কাজের না, জাস্ট সত্যি বলতে স্ট্রাকচার কিং। স্ট্রাকচার একবার বুঝলে সব বোঝা যাবে। স্ট্রাকচার বলতে ওগুলো স্ট্রাকচার না, কিন্তু বস চক এগুলো না, কিন্তু এগুলো বেসিকের চেয়ে বেসিক, এগুলো অ্যাডভান্স লেভেলে আসে, এগুলো দরকার নেই তোমার, বুঝতে পারছো? বাট ফার্স্ট অফ অল একটু বোঝার ক্ষেত্রে এটা দেখা উচিত। যে হোক, মার্কেট এক্সটার্নাল হার্ন করছে, ওয়েট, এখন তুমি ওয়েট করো। যখনই এখানে এক্সটার্নাল হার্ন করছে, এটা কয় তারিখ করছে? এটা 26শে জানুয়ারি। অ্যান্ড গোল্ডের ডেইলি টাইম ফ্রেমে যাও। ওকে ওকে ওকে, নাও 26 জানুয়ারি গোল্ড উইক হওয়া শুরু করছে কিন্তু। ঠিক আছে, উইক হওয়া শুরু করছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি কিন্তু আগেই বলছি, কিন্তু কারেন্সি যখন তুমি কোরিলেশন করবে তখন 100% ওয়ার্ক হবে না, কিন্তু দুই একটা ক্যান্ডেল, দুই একটা টাইম ফ্রেম একটু উপনিচ হতে পারে, কিন্তু এখানে টাইম পাস করছে, গোল্ড এখানে চড়ছে। অ্যাকচুয়াল র্যালি কবে আসছে এখান থেকে? 30 তারিখে এখান থেকে মার্কেট রিভার্স করছে। 29 তারিখ মার্কেট 3 ক্যান্ডেল সুইং বানায় ফেলছে এখানে, কিন্তু গোল্ডে 29 তারিখে কিন্তু অলরেডি 3 ক্যান্ডেল সুইং বানায় ফেলছে। অ্যান্ড আমি 30 তারিখে এখানে অ্যালাইভ ছিলাম, অ্যান্ড যে নিউজটা ছিল 5,000 পিপস মাত্র আধা ঘন্টার মধ্যে আসছিল, ওটা ক্যাপচার করছি আমি। ওটা ক্যাপচার করতে গিয়ে শুরুতে আমার এসএল হিট হয়, বাট পরবর্তীতে আমি ওটা ইজিলি ক্যাপচার করি নিউজটা। ঠিক আছে, রিজন খুবই সিম্পল ছিল, কারণ আমার কি লেভেল ছিল একদম উপরে, তো গোল্ড আমার ডলার ডেফিনেটলি কি লেভেল হান্ট করতে যেত। ঠিক আছে, কারণ ডলার অনেকদিন তো পড়ছে, এখন ডলারকে রিকভারি করতে হবে। যেদিন ডলারের নিউজ ছিল কি পজিটিভ, দাও এখান থেকে ডলার এক্সপেনশন আসছে, আর ইজিলি ক্যাপচার করছে এটা। ঠিক আছে, আর সত্যি বলতে এই যে বুললান, আমি বুললানে একটা দিন ট্রেড আমি করি নাই, আমি জাস্ট খালি ডলারের দিকে চলছিল, আমার ডলার কি করতেছে। ঠিক আছে, বাট হ্যাঁ, তবে আমি ইউরো এস দিয়ে ট্রেড করছি কিন্তু। কোথায় গেল ইউরো এসডি? আই থিঙ্ক এটা ইউরো এসডি। হ্যাঁ, ইউরো এসডি। ইউরো এসডি আমি এখানে এটা ক্যাপচার করছি, এটা ক্যাপচার করছি। দেখো, ডলার এখান থেকে কি ডিক্লাইন করছে কয় তারিখে? 16, 20, তার ঠিক 4 দিন পরে এখান থেকে কি ইউরো এসডি এখান থেকে বাউন্স করছে। তো এটা 4 দিন একপাস হলো কেন? 4 দিন একপাস হওয়ার রিজন হচ্ছে কি টাইম ফ্রেম অ্যান্ড লেভেল। মার্কেট এখানে আসছে, অর্ডার ব্লক ট্যাপ করছে, মার্কেট ট্যাপ করার পর এখানে 4 আওয়ার্সের লিকুইডিটি বানাইছে, প্লাস এইখানে দেখো দেখো দেখো, এখানে প্রিভিয়াস উইকের যে লো ছিল, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি চার্জ তো লাগে, দাঁড়াও আমি ল্যাপটপের চার্জ নিয়ে, দাঁড়াও এক সেকেন্ড। নাও, এখানে প্রিভিয়াস উইকের যে লিকুইডিটি, মার্কেট ওটাকে হান্ট করছে, করার পরে বাউন্স আছে এই উইকে। এটা ওয়ার্ক করেনি কেন? এই যে এফপিজি এটা ওয়ার্ক করেনি কেন? কারণ গোল্ড সেলিং এ ছিল, আর এটা ছিল এটার ইন্টারনালে। ঠিক আছে,
এই এফপিসি ছিল এটার ইন্টারনাল। এই যে গ্রিন কালার ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা কিন্তু মার্চ হচ্ছে, কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে কিন্তু রেড কালার ক্যান্ডেল ছিল কিন্তু, ঠিক আছে, যার ফলে এখান থেকে ইজিলি স্পাইক আসছে। স্পাইক ক্যাপচার করছি, করার পরে আমার যে এক্সটার্নাল লিকুইডিটি ওটা মার্কেট সুইপ করে ফেলছে। এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট সুইপ করার ফলে আবার মার্কেট ওখান থেকে রিভার্স করতে বাধ্য। এখন যাও ডেলিতে, ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পরে নাও, এটা ছিল আমার কি ডেলি এক্সটার্নাল লিকুইডিটি, অ্যান্ড এটা ছিল কি লিকুইডিটি হোয়াইট বলতে পারো বা লেথার্জিক প্রাইস অ্যাকশন বলতে পারো এটাকে, কারণ কোনো এফপিজি নেই, কোনো কিছু নেই। এটাকে আইসিটির ভাষায় লেথার্জিক প্রাইস অ্যাকশন বলে, বা লিকুইডিটি হোয়াইট বলতে পারো, বা বলতে পারো লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, যেটা নাম বলবো সমস্যা, নামের সাথে কোনো ম্যাটার না, বুঝতে পারছো? তাও এক্স্যাক্টলি এখানে গেছিল মার্কেট, দেন এখান থেকে কি সেলিং ক্যাপচার করি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড। থার্ড টার্মে যখনই মার্কেট বানাইছে তখন আমি শিওর যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত কমসে কম আসবে, কারণ এখন আসে প্রিমিয়াম ডিসকাউন্ট। নাও নাও আমার 0.5 কোথায়, 0.5 এক্স্যাক্টলি 0.5 এর নিচে আমার উইকলি কি লেভেল আছে, প্লাস ডেইলি একটা মিটিগেশন, সরি এটা বেকার ব্লক আছে, ডেইলি একটা বেকার ব্লক আছে, প্লাস উইকলি টাইম ফ্রেমে একটা কি লেভেল আছে, দুটো ওভারল্যাপিং করতেছে 0.5 এর নিচে, মানে আমার ডিম্যান্ড জোন, ঠিক আছে। 0.5 আমার ডিসকাউন্ট, 0.5 এর নিচে আমার ডিসকাউন্ট জোন, অ্যান্ড 0.02 আমার প্রিমিয়াম জোন। তো সহজ ভাষায় বলতে গেলে প্রিমিয়াম থেকে কি করি আমরা, প্রিমিয়াম থেকে আমরা জিনিসগুলো কি সেল করার ট্রাই করি, আর ডিসকাউন্টটা কি আমরা কিনার ট্রাই করি, বুঝতে পারছো? নাও আমি সিঙ্গেল টপিক নিচ্ছি না কেন, আজকে আমি সিঙ্গেল টপিক নিচ্ছি না তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে মার্কেটে সিঙ্গেল টপিক কোনো ওয়ার্ড করে না, একটা টপিক ইউজ করতে গেলে একটার সাথে একটা কি থাকে, ইনক্লুডেড থাকে, বুঝতে পারছো? যেটা আমি আগেও বলছি যে আইসিটি প্রত্যেকটা টপিক একটার সাথে একটা কি ইনক্লুডেড, বুঝতে পারছো? কখনো আমি এখানে কি ইউজ করতেছি, কি বল, প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করতেছি, কখনো লিকুইডিটি দেখতেছি আমি, এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, ডেইলি উইকলি কি লেভেল দেখতেছি আমি, 4 আওয়ার্সে কি লেভেল দেখতেছি, ওভারঅল সবকিছু কি লেভেল দেখার পরে আমি ট্রেড করতেছি কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, ট্রেডিং খুবই ইজি, বাট আইসিটি মানুষের কাছে এখন খুব বোরিং মনে হয়। একদম সত্যি কথা বলতে গেলে তোমরা আইসিটির লজিক ঠিক মতো বোঝো না, আর তোমরা ওইসব আইসিটি স্টুডেন্ট যারা আইসিটি বেসিকে বুঝতো না, তারা এখন মেন্টর হয়ে গেছে, ঠিক আছে। বাঙালি সাইকোলজি এমন যে যদি কারো পেজে বা কারো চ্যানেলে যদি অনেকগুলো ফলোয়ার থাকে, বা কেউ যদি প্রপার্টি স্ক্রিনশট দেখায়, তো বাঙালিদের ফ্যান হয়ে যায়, বুঝতে পারছো? অ্যান্ড যখনই ফ্যান হয়ে যায়, যখনই তাকে অন্ধের মতো ফলো করে, তখন সে ভুল শিকারও তার কাছে রাইট মনে হয়। আইসিটির যেই রেশিও, যেই মানে আইসিটির যে মিলিনিয়ার, ওটা 1% ট্রেডার, আইসিটির 1% ট্রেডার মিলিনিয়ার। রিজন হচ্ছে আইসিটি টপিকের সাথে তাদের মাইন্ডসেট, তাদের এক্সপিরিয়েন্স, তাদের কন্ট্যাক্ট অনেকটা হার্ড, ঠিক আছে, তারা এর পিছনে মিনিংটা বুঝছে। বাট তোমরা বাঙালি কি করো, মিনিং বোঝো না, ঠিক আছে, আমিও তো বাঙালি, বাট আমরা কি করি, আমরা মিনিং বুঝি না, বুঝতে পারছো? প্রত্যেকটা লসের দোষ মেন্টারের উপর দিই, টপিকের উপর দিই। বাট আসলে যদি এরকম করতে থাকো, ঠিক আছে, আজকে আমার ক্লাস দেখতেছো, কালকে আরেকজনের ক্লাস দেখবে, পরশু আরেকজনের ক্লাস দেখবে, 2 বছর পরে অন্য ক্লাস দেখবে তুমি, বাট 2 বছর পরে আমি থাকবো এক জায়গায়, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর থাকবে আরেক জায়গায়, বাট তুমি ঘুরতে আছো মার্কেটে, ঠিক আছে। তোমার হিসেব কি জানো, তুমি মার্কেটে কি করবে তখন? তখন তুমি মার্কেটে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, বাট একসময় কি গিভ আপ, ঠিক আছে। এইরকমই হয়, 90% যারা ট্রেডিং এ গিভ আপ করছে তারা এরকমই হয়। তারা কখন নিজের যে ভুলগুলো অ্যাকসেপ্ট করতে জানে না, কিন্তু নিজের ভুল যখন অ্যাকসেপ্ট করবে না তখন তুমি শিখতে পারবে না।
বাট যখনই তুমি নিজের ভুল তুমি অ্যাপ্রিসিয়েট করতেছো, না এটা আমার ভুল হয়েছে, এখানে এটা করা লাগতো, এখানে এটা করা উচিত, দেন তখন থেকে তোমার লাইফে ইমপ্রুভমেন্ট শুরু হবে। আমি বুঝতেছি না যে আমার কথা মানে তোমরা বুঝতেছো না কি, বাট আমি জাস্ট খালি ট্রাই করতেছি যে একবার যদি তোমাদের ভিতরে আমি যে আমার যেগুলো কথাগুলো বলতেছি জাস্ট খালি একবার যদি 1% মানুষ যদি আমার যদি আমার ভিডিও 10 জন দেখে, জাস্ট একজন ব্যক্তি যদি আমার কথাগুলো মিনিং বোঝে, তার লাইফ 100% চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে আমি লেকচার দিচ্ছি, ঠিক আছে, আমি লেকচার দিচ্ছি, আমি হাজারটা স্যার আপনি বসে নাই কিন্তু আজকে একটা ল্যাপটপ, সিঙ্গেল ল্যাপটপে আমি লেকচার দিচ্ছি কিন্তু, আর আমি ট্রেডিং শিখছি জাস্ট মোবাইল ফোন দিয়ে, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র 13,000 টাকার মোবাইল ফোন দিয়ে আমি ট্রেডিং শিখছি। ঠিক আছে, অনেকের এখন বাহানা দেওয়া যে ট্রেডিং শিখতে গেলে পিসি লাগবে, এটা লাগবে, সে লাগবে, কিচ্ছু না ভাই, শুধুমাত্র আমি 13,000 টাকা দামের ফোন থেকে ট্রেডিং শিখছি আমি। হ্যাঁ আমার কাছে হ্যাঁ, আমি আমাকে উঠতে পারতাম যে আমি শিখবো না, আমার কাছে ল্যাপটপ নাই, এই পারলাই সেই পারলাই, কিছু না ভাই। হ্যাঁ এখন আমার কাছে দিনে একটা আইফোন কেনার ব্যাপার না, বাট না বলা উচিত কারণ এসব অন্যদিকে যাচ্ছে আবার। যেই হোক, ল্যাপটপ আমি রিসেন্টলি ল্যাপটপ আমি গত বছর নিয়েছিলাম আমি। একটু কাজ আমার নেওয়ার রিজন হচ্ছে যে একটু লাগে, বুঝতে পারছো, বেসিকটা কমপ্লিট করার পর যখন ট্রেডিং মোটামুটি শিখবা তখন লাগে। সেও আবার আমি আমার প্রফিটের টাকা নিয়েছি কিন্তু, পার্সোনাল টাকা নিয়েছি কিন্তু, আমি আমার ফ্যামিলির টাকা দেয় না কিন্তু। বাট হ্যাঁ আমার ফ্যামিলি যথেষ্ট হেল্প করছে আমাকে, আমার ফ্যামিলি যে সামর্থ্য ছিল ওইটা হচ্ছে হেল্প করছে আমাকে, বুঝতে পারছো, তারাও ভালোবাসে আমাদের, তারা, হ্যাঁ অনেকের ফ্যামিলি আছে এখন ট্রেডিং এর জন্য না করে, নিষেধ করে, মানে তারা এটা, তারা আসলে ভয় পায়, বুঝতে পারছো, বাট তোমার কাজ তুমি ওটা করে তা চুপি চুপি, তোমার রেজাল্ট এমনি আসবে, বুঝতে পারছো, আজ হোক কাল হোক তোমার রেজাল্ট আসবে ওটা, তখন তোমার যত খুশি তুমি লাফাও। নাও, ম্যাক্রো ইন্টারেস্টটা জাস্ট যদি বুঝতে না পারো তো ট্রেডিং এ ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে, ম্যাক্রো ইন্টারেস্টটা আসলে বোঝা উচিত। এখান থেকে সেল প্রোগ্রাম অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বাই প্রোগ্রাম অ্যাক্টিভ হয়েছে। আমি তো বলবো যে সিম্পল একটা হিসাব, যে তুমি 5K একটা ফান্ড নাও, আর ওখান থেকে বেশি না, মাসে তুমি $400 বা $200 বার করো, মাসে তুমি ডেট করো 2 দিন, তোমার যখন মনে হবে যে না আজকে আমার ফেভারে মার্কেটে আছে, তুমি ওই মার্কেটে বসো। 40,000 টাকা মাসে কিন্তু কম না রে ভাই। হ্যাঁ আমি জানি যে প্রবলেম থাকে যে 40,000 টাকা মাত্র, ওটা কামানো শুরুতে, ওটা কামানোর পর যখন লাইফ যখন চিন্তা শুরু করো, যখন যখন তোমার ভিতরে কনফিডেন্সটা বাড়বে, তখন আস্তে আস্তে তুমি 100 কত শিফট, বুঝলি, 5K ডলারে তুমি যদি বেশি না, মাসে যদি 3% নিয়ে আসতে পারো, $300, বুঝতে পেরেছো, এন্ড সেম ব্যালেন্সটাই যখন তুমি 100K ডলারের অ্যাকাউন্টে নিয়ে আসবে 3%, 3 লাখ টাকার উপরে তখন তোমার, বুঝছো, জাস্ট একটু টাইম লাগবে, বাট সবকিছু পসিবল কিন্তু। আর আমি কিন্তু আগেই বলেছি যে আজকের এটা কোনো রকম লেকচার না কিন্তু, জাস্ট আমি সাইকোলজিক্যাল কিছু বিষয় নিয়ে কথা বলছি। আমি চাইলে এটা লেকচারের ভিতরে কাউন্ট করতে পারতাম, বাট এটা আমি কাউন্ট করতেছি না কেন, কারণ আমি সাইকোলজিক্যাল বিষয় নিয়ে বেশি কথা বলে ফেলছি, যার ফলে আমি এটা লেকচারের ভিতরে বেশি কাউন্ট করতেছি না। আমার লেকচার কোনগুলো যেগুলো আমি সাইকোলজির কথাবার্তা বাদ দিয়ে শুধুমাত্র আমি এগুলাতে ফাটাবো, ঠিক আছে, যদি এগুলোতে বোঝাবো আমি, তখন আমি ওটাকে লেকচার কনসিডার করি। আর তার আগে আমি যখন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে বেশি কথাবার্তা বলি তখন ওটাকে আমি লেকচার কাউন্ট করি না, ঠিক আছে, রিজন খুবই সিম্পল, ট্রেডিং এ সাইকোলজিটা মেন। এই যে তোমাদের আমি যে এতক্ষণ বললাম, বলার ফলে তোমাদের যে ফিয়ারটা ছিল, তোমাদের টেনশন ছিল যে রাতে ঘুম হচ্ছিল না, ডেফিনেটলি এটা তোমাদের দূর হয়ে যাবে, ঠিক আছে, 100% দূর হয়ে যাবে, বুঝতে পারছো, ট্রেডিং এ 0%, আমি তো বলি ভাই ট্রেডিং এ 0% রিস্ক, মাসে 5,000 টাকা এটা আহামরি কিছু না,
ঠিক আছে? বছরে ক টাকা? বছরে ৬০,০০০ টাকা। এটা আমারে কিচ্ছু না কিন্তু। আমরা এমনিতে সিগারেট বিড়ি খাই কিন্তু টাকা ফুরাই কিন্তু। আর মেয়েরা তো মেকআপ করে টাকা ফুরায়। আই নো আমার ভিডিও কোনো মেয়েরা দেখবে না হয়তো। যদিও দেখে থাকো তাহলে বলবো যে তোমরা যেমনেই পারো শুধুমাত্র ৩ থেকে ৫ হাজার টাকা প্রতি মাসে ম্যানেজ করো। প্রথম মাস প্রথম অ্যাকাউন্ট নাও, একদম লোয়েস্ট অ্যাকাউন্ট নাও, $5K অ্যাকাউন্ট নাও, ট্রেড করো, ভুল করো, এগেন ভুল করো, এগেন ভুল করো, এগেন ভুল করো, বাট ভুল থেকে শিখো। বাট নেক্সট যখন উঠবা তখন তোমরা একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করবা, লাইফ চেঞ্জ। এটা ট্রেডিং, এটা হয় জাস্ট খালি এর কথা সহজ করে বলবো, খালি একবার just খালি একবার প্রুফ দাও যে হ্যাঁ আমি পারবো। এনাফ এনাফ, একবার জাস্ট খালি একটা অ্যাকাউন্ট পাস করে একবার, বুঝতে পারছো? আর পিছনে মুভ করতে হবে না, ঠিক আছে? এটা আমি বুঝি না তোমার লাখ লাখ টাকা লস কেমনে করো। সোশ্যাল মিডিয়া ঢুকলে ভাই আমার এই টাকা লস, আমার 1 লাখ টাকা লস, আমার 7 লাখ টাকা লস, আমার 10 লাখ টাকা লস। আরে সত্যি বলতে ভাই আমার তো লস হয় না এত টাকা। আমি যখন বিগিনার, মানে একদম যখন বেসিক অবস্থা আমার তখন তখন আমার লস হয় না এত টাকা, কারণ তখন আমার পকেটে টাকা ছিল না। লস হবে কেমন করে? হ্যাঁ, অ্যান্ড বাংলাদেশে জানি না কিভাবে এত সহজ করে কে বোঝাচ্ছে, আমার জানা নেই। সবাই এখন ডুবাই সেটেল, এখন ডুবাই লাইফ স্টাইল দেখাচ্ছে, কেউ জিম করছে, কেউ ট্রেডিং এ বসতেছে। হ্যাঁ, দেখো আমার কথা যে আমি রিফাত, তোমাদের স্ক্যাল্পিং শিখাবো না তোমাদের। আমি স্ক্যাল্পিং করি না, তোমাদের স্ক্যাল্পিং কেন শিখাবো? এই যে এখানে যেটা নিয়েছি, যেটা আমি এই ট্রেডে আমার আর আর দেখো অ্যারাউন্ড $130 আমার কি, আই মিন 130 পিপস ইউরোতে, ঠিক আছে? ইউরো এতে 130 পিপস আমার প্রফিট, অ্যান্ড আমার এসএল 8 পিপস, ঠিক আছে? তাও গেস করো এখানে আমি কত উঠাতে পারি? 1 লট, 1 লট উঠালে এখানে কত আসতো আমার? অ্যারাউন্ড 1,000 উপরে, অ্যারাউন্ড কি আমার 1,000 উপরে এখানে আসতো আমার। আর এসএল গেলে আমার $90 যেত। অ্যারাউন্ড 100 ধরলাম না, আমি $100 লস ধরলাম আমি। এইরকম আমার 10টা ট্রেড লস হলো, আমার একটা যদি টেক প্রফিট হয় আর লাগে আমার, আমার মিনিমাম মিনিমাম আমার, আমি যদি কোনো পেয়ারে বসে, আমি তো ট্রেড করি না পেয়ার, জাস্ট আমি গোল্ড ট্রেড করি আর ইউএস মার্কেট ট্রেড করি আমি, যদিও মিনিমাম বসি আমি 50 পিপস। এটা দেখো, 72 পিপস, এটা এসএল 12 পিপস, 120 লস ধরলাম। টার্গেট $7 থেকে $8 টার্গেট, ঠিক আছে? নাও যখন এইরকম সিচুয়েশন আর আপসাইডে পুরোটা লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি, আর এখানে যারা ট্রেড করো সিআরটি, সিআরটি লো সুইপ হয়ে যাওয়ার পর, আমি সিআরটি দিয়ে বোঝাচ্ছি, আমি সিআরটি কিছু না, সিআরটি কিছু না কিন্তু জাস্ট নেম একটা, বুঝতে পারছো? সিম্পল হিসাবে এখানে এখানে সুইপ হয়েছে, আমি 4 আওয়ার্সে আছি, ফার্স্ট টাইম দেবো 4 আওয়ার্সে, 4 আওয়ার্সে কোনো ব্যাকআপ পয়েন্ট থাকলে আমি ওখান থেকে উঠাবো। নাও 4 আওয়ার্সে আমার ব্যাকআপ পয়েন্ট বলতে কি ছিল, আমার এটাই ছিল। বাট আমি গাধার মতো তখন করছি কি, আমি এটা নিয়ে বসে আছি যে মার্কেট এখানে লাস্ট পিরিয়ড ট্যাপ করতে আসবে, ঠিক আছে? এখানে আমি এটা নিয়ে বসে আছি যে মার্কেট এখানে আমার লাস্ট পিরিয়ড ট্যাপ করতে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে বসে আছে যে মার্কেট প্রিমিয়ামে আছে, এখন আমি বসবো না আমি, ঠিক আছে? বসে নাই, তো এখানেও বসে নাই। বাট আমার একটা ভুল ছিল কি যে আমি এই যে এফপিজি আছে এটার সঙ্গে ওভারল্যাপিং হলো একটা ইউনিকর্ন সেট আপ, বুঝতে পারছো? এই যে একটা ল্যাগ এটার ওভারল্যাপিং এ ছিল, যার ফলে এটা স্ট্রং ছিল। আমি পরে এটা খেয়াল করেছি এটা ওভারল্যাপিং এ ছিল, ঠিক আছে? ওই দিন মেবি বিয়ে বাড়ি ছিলাম আমি, তো বিয়ে বাড়িতে এটা দেখছিলাম আমি, তা হালকা এখান থেকে ট্যাপ করছিলাম, বাট আমি এখান থেকে উঠাইনি তখন আমি, বুঝতে পারছো? যখন আমি এখান থেকে উঠাইনি তখন এটা মিস করছি আমি, এটা তো মানুষ তো আমি, আমার তো আফসোস তো হবে, তাই না? অ্যান্ড এখান কি করে আমি যখন এখান থেকে মার্কেটকে ব্রেক করে অ্যান্ড এটা এই যে মিটিগেশন ব্লগে আমি এখান থেকে উঠাই,
অ্যান্ড আমার এতটুকু ক্যাপচার করতে পারি আমি, অতটুকু নেবো আমার। হ্যাঁ, যদি এখানে আমি অ্যাক্টিভ থাকতাম, যদি আমি এই যে ডিসপ্লেসমেন্ট দেখতাম আমি, ঠিক আছে, যদি আমি এটা দেখতাম, আমি আমি এটা দেখার পর তো আরো শিওর ছিলাম যে এখানে মার্কেট আসবে। ঠিক আছে, এই যখন এটা হয়েছে মার্কেটে, দেখো তোমাদের সিআরটি কিভাবে ট্র্যাপ দেয়, দেখো সিআরটি হাই সুইপ করছে, লাস্ট অর্ডার ব্লক ট্যাপ হওয়া বাকি আছে, এন এটা এফএজি, এটা এটা একটা এফএজি ছিল। তো এখানে তোমাকে ব্যাকআপ দেওয়ার মতো কি ছিল, 4 আওয়ার্স কি ছিল, এফপিজি তোমার 4 আওয়ার্স এর ব্যাকআপের জন্য ছিল। এন্ড সেকেন্ড ক্যান্ডেলও কিন্তু এখানেই ক্লোজিং দিয়েছে কিন্তু, বুঝতে পারছো? বাট এখানে 50% টার্গেট দেওয়ার পরে, 50% না, এটা 20% বা 10%, 10% টার্গেট দেওয়ার পরে মার্কেট এখান থেকে রিভার্স করছিল। রিজন, বায়াস। বায়াস আমরা ঠিক মতো লিড করতে পারিনি, যার ফলে এখান থেকে এটা হয়েছে। আমি যদি 15 মিনিটে যে দেখাই এটা, আমার ঘাড় ব্যথা করতেছে ভাই। লেকচার কয় ঘন্টা হলো আল্লাহ ভালো জানে। হ্যাঁ, প্রায় 1 মাস পরে আমি লেকচার বানাতে বসছি। কোথায় ওটা, কোথায় 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 কোথায়? আমি এটা ইউটিউবে আপলোড করবো, সমস্যা নাই। নাও, দেখো, রেঞ্জিং, রেঞ্জিং, এন্ড এটা কি ছিল, উইক অর্ডার ব্লক ছিল এটা কিন্তু। এটা কিন্তু 4 আওয়ার্স স্টোন দেখাচ্ছিল কিন্তু, বাট 15 মিনিটে এটা একটা উইক অর্ডার ব্লক। ওকে, আর এখান থেকে মার্কেট পাওয়ার অফ 3 বানাইছে কিন্তু, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ঠিক আছে, এন্ড এখান থেকে ট্যাপ করে রিয়েল মুভটা আসছে। আর এখানে যারা পাওয়ার অফ 3 ট্রেড করতো তারাও ফাঁসছে কিন্তু এখানে। দেখো 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 তারা কেমনে ফাঁসছে। তারা মনে করতো যে অ্যাকুমুলেশন এখান থেকে মার্কেট করছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট কি করছে, রেঞ্জিং ক্রিয়েট করছে, রেঞ্জিং ক্রিয়েট করছে, অ্যাকুমুলেশন করছে, ম্যানিপুলেশন করছে, ঠিক আছে, তারা এখান থেকে ফিলিং এ বসতো। বাট অ্যাকচুয়াল মুভ তো এখানে, যেটা আমি আমার গত লেকচারে বলছি, প্রাইস ডেলিভারি, কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, কন্টিনিউশন। হয়েছে কন্টিনিউ, হয়েছে কন্টিনিউ, দেখো তো এখানে কন্টিনিউ করছে মার্কেট। আমি যদি স্যাম্বলটা দেখে, আমি কোথায় ওটা, আচ্ছা ওয়েট ওয়েট, আমি ট্রেডিং, হ্যাঁ এখন মেবি আসছে না, দূর বেড়া যেখানে থাক। আচ্ছা একটু আগে দেখলাম বাট এখন মনে পড়তেছে না। বাট নাও, এখন আমি সিম্পল, যখন এখান থেকে মার্কেট রিজেকশন দেখাইছে, সিম্পল এখানে বসে আমি আমার এফএল থাকে এটা রাবাও, অ্যান্ড টার্গেট থাকে এখান থেকে অল টাইম হাই। না, মার্কেট আমাকে এতটুকু দিয়ে দেয়, বুঝতে পারো? সিম্পল লজিক রে ভাই, ট্রেডিং এর ডিফিকাল্ট কিছু না এখানে। যদি আমি আমার সাপোজ ধরে নাও যে ধরে নাও মানে এমনটাই ধরো যে এখানে আমার কাছে ব্যালেন্স ছিল তোমার 1 কোটি টাকার উপরে, যেমন তোমার 100 কোটি ডলার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি শুধুমাত্র 2% রিস্ক নিয়েছি, আমি এখান থেকে 2% রিস্ক নিয়েছি। আর এখানে রিওয়ার্ড ছিল কত পার্সেন্ট, গেস করো, গেস হোয়াট। আমি অ্যামাউন্টের নাম নিচ্ছি না মুখ দিয়ে, ঠিক আছে। আমি আমি শো আপে কোনো, আমি শো আপে কোনো আমার ভালো লাগে না শো আপে। এই ডলার এখানে আসবে, গোল্ড ওখানে উঠবে, অ্যান্ড তারপরে নেক্সট যে অ্যানালাইসিস ওটা দেখবো আমি। যখন সোমবারে এখানে ওপেন হবে না, তখন আমি দেখবো আসলে কি করে মার্কেট। দেখার পরে আমার ডিসিশন থাকবে। ফার্স্ট টার্গেট থাকবে এটা, তারপরে এটা ট্যাপ করার পরে এখান থেকে বাউন্স যদি আসে তাহলে আসলে, যদি এখান থেকে যদি বাউন্স ব্যাক যদি আসে তো আমার এটা রেডি সিএফ ক্যান্ডেল। ওকে, না এখান থেকে আমি চাইলে এখানে বসতে পারতাম আমি, বাট এখানে বসার মতো টাইম আমি পাইনি। এখানে যদি বসতাম আমি অ্যারাউন্ড
140 পিপসের কাছাকাছি এখানে, ঠিক আছে? সেই তুলনায় আমার যদি এসএল তো দেখাতাম আমি, সেই তুলনায় আমার এসএল হতো কত পার্সেন্ট? 10, 10 থেকে 15 পিপস আমার এসএল থাকতো, আর টার্গেট থাকতো 140 পিপসের উপরে। গেস হোয়াট, তোমার কাছে এখন অ্যাকাউন্ট আছে $2 মিলিয়ন, তখন তুমি যদি ট্রেডটা 2% যদি রিস্ক নাও এখানে, কত টাকা গেজ করে নাও? হ্যাঁ, আমি তো বলবো যে তোমার পকেটে জয় 1,000 কোটি টাকা সমস্যা নাই, বাট তুমি প্রথম ট্রেড করো, সব থেকে সেফ এটা, বুঝছো? হ্যাঁ, যদি পারো তাহলে অ্যাড অনটা করে নিও, তখন প্রফিটের 90% থেকে 100% পেয়ে যাবা, বুঝতে পারছো? তো আমি আর কত ভালো করে বলছি, ট্রেডিং এ 0% রিস্ক। আর আমি যেটা শুরুতেই বলছিলাম যে ট্রেডিং এ 0% রিস্ক, তো আমি পুরো পুরো দেখেছি ট্রেডিং এ 0% রিস্ক। আর যদি এরপরও যদি মনে হয় ট্রেডিং খুবই রিস্কি বা আমি ঠিক মতো তোমাদের বোঝাতে পারিনি, তাহলে এখানে আমার কিছু করার নেই, বুঝতে পারছো? আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে তোমাদের আমি লোভে নিয়ে কোনো কন্টেন্ট দিব, 15 মিনিটে কোনো কন্টেন্ট দিব, 10 মিনিটের কন্টেন্ট দিব, আজ খালি বোঝাবো এটা এদের ব্যবহার করে, ওইরকম ছেলে আমি মোটেও না। রিজন হচ্ছে যে আমি একটা লাইন আপ ভুল করলে সব কিছু মিস্টেক করবো তোমরা, আর আমি তোমাদের লাইফ নিয়ে খেলতে চাই না, ঠিক আছে? সিম্পল লজিক। একজন কন্টেন্ট ক্রিয়েটর ওর চ্যানেলে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড থাকবে, স্বাভাবিক এটা। বাট একজন ট্রেডার, ওই তো ওর তো কোনো মানে আমাদের ভাই মার্কেট থেকে যে এত এত অ্যামাউন্ট কামাচ্ছি আমরা, তো আমাদের ফ্রিডম আছে, বুঝতে পারছো? আমরা চাইলে কন্টেন্ট আপলোড করবো, না চাইলে আপলোড করতে পারবো না, ইচ্ছা আমাদের, বুঝতে পারছো? আমাদের মন যা বলবো ওটাই করবো আমরা, বুঝছো? আমরা কারো গোলাম না, ঠিক আছে? আমাদের মন যা বলবে আমরা ওটাই করবো আমরা, সেটা কন্টেন্ট বলো, যে বা সালে বলো কেন, মন যা চাইবে ওটাই করবো আমরা। বাট যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর, ওদের কি, হ্যাঁ, ওদের ভিডিও আপলোড না করলে তো কি ভাত নাই কিন্তু, বুঝছো? ওদের ভিডিও আপলোড করলে কিন্তু ভাত নেই, ওদের ভিডিও আপলোড না করলে কিন্তু। নাও, সোমবারে আমার প্ল্যান আছে এমন যে আমার সোমবারে প্রোফাইল দুটো আছে। আমার প্রোফাইল নাম্বার 1 যদি ওপেনিং হওয়ার পর যদি এখানে আছে ডিসপ্লে যদি পাই আমি, তো আমার এই যে অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট থাকবে আমার, কারণ এটা স্ট্রং অর্ডার ব্লক আর এটা উইক এটা। অ্যান্ড সেকেন্ড, যদি এটা ব্রেক হয়ে যায়, বুঝতে পারছো? যদি এটা ব্রেক হয়ে যায় তো ওভারঅল আমার টার্গেট থাকবে লাস্ট অর্ডার ব্লক। ব্রেক তো হওয়ার কথা না, যদিও বা ব্রেক হয়, বুঝতে পারছো? যদিও বা ব্রেক হয়ে যায় তাহলে আমার টার্গেট থাকবে লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত। বাট ডলারের যে ইন্ডেক্স বলতেছে যে এখানে ব্রেক হওয়ার কথা না, কারণ ডলার ডাউনে আসবে, সেই ক্ষেত্রে এটাকে বাইং এ যেতে হবে, বুঝতে পারছো? যদিও বা না যায় তখন আমি ডিসিশন নিব আমি স্ট্রাকচার দেখে, বুঝতে পারছো? আমি কিন্তু বলতেছি যাবে এটা, বাট আমি 100% বলতেছি না, কারণ স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, বুঝতে পারছো? আমি সোমবারে মার্কেটে আসবো, চা কফি খাবো, দেখবো চাটা আমার ফেভারে আসছে কিনা বা আমার মার্কেট আমাকে দেখাচ্ছে কিনা। মানে আমার সিচুয়েশন যেমন, আমি সব সময় ট্রেডিং এ রিয়েক্ট করবো না, আমি প্রত্যেকটা কথায় আমি রিয়েক্ট করবো না, বাট যখন আমাকে এমন কিছু বলা হবে বা এমন কিছু দেখানো হবে যার ফলে আমার রিয়েক্ট সেন্সর অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমি অবশ্যই অবশ্যই রিয়েক্ট করব, বুঝতে পারছো? আমি জোর করে রিয়েক্ট করব না, ঠিক আছে? আসবে মার্কেট, আমি দেখবো আমার ফেভারে আসছে, ব্যাস, কাম হয়ে গেছে আমার। বাট আমার ফেভারে আসতেছে না, আমি হাত দেবো না আমি, ঠিক আছে? আমি আমি সে বলে আমি সারাদিন চাট না পড়ে থাকবো এমনটাও না। এখানে একটা লেভেল জায়গায় রাখবো আমি, আমার জিমেলে আমার মেল এখানে অ্যাড করে আছে, মার্কেট লেভেলে আসবে, তখন আমার কাছে ফোনে একটা মেসেজ যাবে, ঠিক আছে? মানে নোটিফিকেশন যাবে, এটা ট্রেডিং ভিউতে অ্যাড করতে পারবা ইজিলি, ওটা ইউটিউব দেখে নিও। এন্ড তখন যখন আমার কাছে মেইল আসবে তখন আমি মার্কেটে অ্যাক্টিভ হব, সেই হওয়ার পরে দেখবো যে আদৌ কি আমার লেভেলকে রেসপেক্ট দিচ্ছে মার্কেট। হ্যাঁ, যখন মার্কেট এখান থেকে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে তখন আমি সিম্পলি এসএলটিপি লাগিয়ে দিয়ে ব্যাস আমার পার্সোনাল কাজ করবো, আমি আমি গেম খেলবো, শুয়ে থাকবো, অ্যানিমে দেখবো, আমার যা ইচ্ছা তাই করবো। আমি পার্সোনাল কিছু আছে বিজনেস, ওগুলো সামলাবো, আমি যা ইচ্ছা আমি তাই করবো। সারাদিন মার্কেটে ওয়েট করবো না আমি, না না, নেভার। ট্রেডিং মানে ফ্রিডম, তো কেন আমি সারাদিন মার্কেটে পড়ে থাকবো? মা কসম ভাই, এত বোরিং লাগে এখন, ঠিক আছে?
তো বোরিং লাইফ যেন কারো না হয়, এতটা বিচ্ছিরি এবং বোরিং লাইফ পার করি যেন বোরিং লাইফটা কারো না হয়, বুঝতে পারছো? খুবই খুবই বোরিং লাইফ, মানে কেমন যে পার করে আমি ভালো জানি, বুঝতে পারছো? নাও আমার আর কিছু বলা নাই আজকে ভিডিওতে, অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ক্লাস সরি আমি লেকচার নিয়ে আসবো আমি। তো ওই লেকচারে ম্যাক্রো টেস্ট আমি বোঝাবো না, ওই লেকচার আমি যেগুলো ক্লাস আমি ইউটিউবে আপলোড করছি ওটার পরে যে ক্লাসের প্রয়োজন, ঠিক আছে, আমি ওটা আপলোড করব। আর আজকে এটা আপলোড কারণ হচ্ছে যে গোল্ডে যখন বড় বড় মুভ আসে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় কমেন্ট করা হয় যে এত ট্রিলিয়ন ডলার লিকুইডিটি দিচ্ছে, হ্যান ত্যান হয়েছে, বাট কিচ্ছু না। অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করছে, অ্যালগোরিদম ইন ফিউচার এভাবে ওয়ার্ক হবে, এটা না তোমরা প্যানিক করে কিছু নেই কিন্তু। হ্যাঁ, শুরুতে এগুলো অবস্থা দেখার পর আমার হাত পা কাঁপতো যে কি রে, আমি কি এগুলো পারবো না কখনো অ্যানালিস করতে, বাট যখন মার্কেটকে টোটালি বুঝতে শিখি এটা নর্মাল বিষয় এগুলা, ঠিক আছে। এই যে যে বিটকয়েন, বিটকয়েন দেখো নাও, এই যে বিটকয়েনটা এভাবে এই টালি দিছে ডাউন সাইডে, সিম্পল হিসাব ভাই। তুমি উইকলি যাও, তুমি উইকলি যাও, উইকলি কি লেভেল দেখো এখানে, এই যে উইকলি একটা কি লেভেল আছে, হচ্ছে না? মান্থলি যাও, 1 মান্থ যাও, এক মাসে কোনো লেভেল রাখো এখানে, ইয়েস এক মাসে অর্ডার ব্লক আছে এখানে, হ্যাঁ এক মাসে যে অর্ডার ব্লকটা আছে মার্কেট ওটাকে ট্যাপ করতে আছে, মার্কেট এখান থেকে পুশ করছে তাই না? তো মার্কেটের টাইম লাগবে, মার্কেটের টাইম লাগবে সব লেভেলকে ডান করতে, তো মার্কেট লেভেল ডান করতে আসবে, এটা এটা ইউনিভার্সাল, এটা এটা মার্কেটটা হয়, এটা প্রত্যেকটা মার্কেটে হয় এটা, তো এটাকে তো আহামরি ভাবার কিছু নাই, ঠিক আছে। আমি বুঝি না যে ওইসব রিটেল ট্রেডাররা মার্কেটে কেন আসে, হ্যাঁ, মানে বিটকয়েন একটু ডাউনে আসলেই হাজার হাজার কমেন্ট থাকে, তোমার হাজার হাজার রিয়েক্ট শুরু করে দেয় সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, বিটকয়েন জিরো হয়ে যাবে, ইসি হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আরে স্ট্রাকচার কাজ করবো না মার্কেটের মতো করে, অ্যালগোরিদম কি কাজ করবো না? হ্যাঁ, অ্যালগোরিদম মার্কেটে কাজ করা উচিত, মার্কেটে অ্যালগোরিদম ওয়ার্ক করবে, মান্থলি ট্যাপ করতে হবে, ডেলি ট্যাপ করতে হবে, উইকলি ট্যাপ করতে হবে, অ্যান্ড এখান থেকে বাউন্স, ডেফিনেটলি বাউন্স আসবে তখন আবার, বাট সময় লাগবে, মার্কেট ওটা ক্রিয়েট করবে, মার্কেটের টাইম লাগবে ওটা, ঠিক আছে। এই অর্ডার ব্লক ফেল হলো কেন? এত এত লেভেল বাল। আচ্ছা আমি সবকিছু রিমুভ করতেছি, রিমুভ অল ড্রয়িং, এখানে একটা সেটিংস আছে, ট্রেডিং, ট্রেডিং, নাও, অ্যান্ড সেশন, আমি সেশনটা অফ করে দিচ্ছি আমি, ওকে ওকে ওকে। দেখো সিম্পল হিসাব দেখো, মার্কেট এখান থেকে স্ট্রাকচার কি করছে, বাইং এ গেছে না মার্কেট, তো বাইং এ যাওয়ার পরে এমনটা কি হয়েছে যে মার্কেট লাস্ট পিরিয়ড ট্যাপ করতে আসে নাই, মার্কেট প্রত্যেকটা পিরিয়ড ট্যাপ করতে আসে কিন্তু, ঠিক আছে। এন্ড এইখানে দেখো, দেখো সিম্পল, মার্কেট এটা কিন্তু মান্থলি কি লেভেল, কিন্তু এটা তো মান্থলি অর্ডার ব্লক থেকে মার্কেট কেন বাউন্স করেনি, হালকা রিজেকশন দেখানোর পরও মার্কেট কেন বাউন্স করে নাই, হোয়াই হোয়াই? আমি কিন্তু একটু আগে বলছি কিন্তু বাইং লাগে, যদি বাইং ক্যান্ডেল যদি অর্ডার ব্লক হয় তাহলে একটা উইক অর্ডার ব্লক, ঠিক আছে, তাহলে কি ওটা উইক অর্ডার ব্লক? না ওটা উইক অর্ডার ব্লক এটা, ঠিক আছে। ভাই সিম্পল লজিক ভাই, এটা উইক অর্ডার ব্লক, এখানে টাইম পাস করছে, এখানে ফেক বায়ার্সরা বসছে, আর এখানে কি লেভেল ছিল একটা, ফার্স্ট মিরর সেকেন্ড মিরর ট্যাপ করছে, এখান থেকে ডাউন সাইডে আসছে, অ্যান্ড এখান থেকে স্ট্রং একটা কি আছে, স্ট্রং একটা কি অর্ডার ব্লক আছে। এফপিজি, এফপিজি একটা বিষয় মাথায় রাখবা, এফপিজি এত বড় হোক বা এতটুক হোক, ওটা কিন্তু হাজার হাজার পিপস, মানে হাজার হাজার পিস গোল্ড আনতে পারবে, অ্যান্ড হাজার হাজার পয়েন্ট বিটকয়েন আনতে পারবে কিন্তু। নাও এখানে একটা কি ছিল, এফপিজি প্লাস অর্ডার ব্লক ছিল এখানে, মার্কেট এখানে আসছে, অ্যান্ড এটার কাজ অ্যাক্টিভ হয়ে গেছে, এটা এটা এখন ডেলিতে ফোর্থ ক্যান্ডেল সুইং বানাবে, তখন মার্কেট সেই হিসাবে টাইম লাগবে, মার্কেট আবার এগেইন নিউ হাই বানাবে, মার্কেট তো
ভাই মার্কেটের প্রয়োজন কি? লিকুইডিটি, ঠিক আছে? তো মার্কেট ওটা ডেফিনেটলি বানাবে ওটা। মার্কেট লিকুইডিটি না বানানো পরে, সরি না বানাতে পারলে মার্কেট কি হবে বলতে তোমার, বাস ইমাজিন করো যে তুমি একটা মানুষ, তুমি যদি তোমার কাজই খাবার খাও, তুমি যদি খাবার না যদি খাও, তুমি চলবে কেমন করে তুমি? হ্যাঁ, তো কিছু মানুষ খাবার বেশি খায়, কিছু মানুষ খাবার কম খায়। তো এই যে পানি খাওয়ার কিছু নাই তো এটা, হ্যাঁ? মানে বিটকয়েনে কিছু একটু ডাউন আসলেই এটা হয়েছে সেটা হয়েছে, বিটকয়েন জিরো হয়ে যাবে, এটা সেটা প্ল্যান। আরে তুমি ট্রেডার, তুমি তোমার তো টেনশন করার কোনো প্রয়োজন আছে তো? বিটকয়েন ডাউন আসতেও লাভ, উপরে গিয়ে তোমার লাভ। হ্যাঁ, তুমি অ্যাজ ইনভেস্টর হলে, তুমি অ্যাজ ইনভেস্টর বাট তোমার ওপেন প্লটটা জানা খুবই প্রয়োজন, ঠিক আছে? আইসিটির ভিতরে কনসেপ্ট একটা একটা আছে ওপেন প্লট, ঠিক আছে? এটা মূলত আইসিটির ভিতরে আছে ওপেন প্লট। এটা আমাদের কি বোঝায়? কোয়ার্টারলি লিকুইডিটি বোঝায়। 6 মান্থ হাই, 6 মান্থ লো, 12 মান্থ হাই, 12 মান্থ লো। এটা আমাদের কি টার্গেট দেয় একটা, যে এই কয়েক মাসের লিকুইডিটি এখানে আছে, বুঝছো? তারপর ইগদা আছে। তো অ্যাজ এ ইনভেস্টর হিসাবে, আমি তো কোনো সরি, অ্যাজ এ ইনভেস্টর না, আমি কোনো ইনভেস্টর না। তো তোমরা যারা ইনভেস্টর, তারা এগুলো বিষয়ে অবশ্যই জানো। তোমরা তোমরা ওপেন ফ্লো জানবা, তোমরা ইগদা জানবা, তোমরা ইনস্টিটিউশন অর্ডার ফ্লো জানবা, তোমরা অবশ্যই জানবা এগুলা। জানার পরে তোমরা ইনভেস্ট করবো, তখন তোমরা জানার পরে যখন ইনভেস্ট করবো তখন তোমরা প্যানিক করবে না কিন্তু। অ্যান্ড মার্কেট যখনই এটা একদম যাবে, আমি রিফার বলে রাখলাম, মার্কেট যখনই যাবে, এই যে অর্ডার ব্লক এখান থেকে হালকা ডাউনে আসবে, বাট এখান থেকে ওভারঅল পাঞ্চ করবে, কারণ এটা উইক অর্ডার ব্লক। এটা এটা উইক অর্ডার ব্লক। যদি এই গ্রিন কালার ক্যান্ডেলের উইক এখানে থাকতো, তাহলে এটাকে আমি স্ট্রং অর্ডার ব্লক ধরতাম, আর এখানে কিছু টাইম পাস করতো। বাট এখানেও কিছু টাইম পাস করবে, বাট হালকা টাইম পাস করবে বিটকয়েন, ঠিক আছে? অ্যান্ড আজকাল বাচ্চারা ক্রিপ্টোতে হোল্ড করে। আর ক্রিপ্টো হোল্ড করবা, করো, সমস্যা নাই। বাট ক্রিপ্টোর ইতিহাস জানো, ক্রিপ্টোর মাও কি? ক্রিপ্টোর মাথার হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েনে যদি তোমরা না জানো ঠিক মতো বুঝতে, যে বিটকয়েন কিভাবে ওয়ার্ক করে, হাউ টু ওয়ার্ক বিটকয়েন, হাউ টু ওয়ার্ক লিকুইডিটি, ঠিক আছে? প্রত্যেকটা কি বলে, আমরা ট্রেড করি কি দিয়ে, কি যেন বলে, লিকুইডিটি। আরে তোমরা কি আদৌ বোঝো যে লিকুইডিটি কি আসলে? হ্যাঁ, ওদের কাছে লিকুইডিটি মানে সাপোর্টার লিকুইডিটি, অর্ডার ব্লক, এটা সেটা হ্যান ত্যান। আরে টাইম ফ্রেম দেখো, ফ্যাক্টর দেখো, তারপর ট্রেড করো তুমি। তারপর তুমি ট্রেড করো, সমস্যা নাই। এই অর্ডার ব্লক এখান থেকে আই মিন এখান থেকে মার্কেট হালকা সেলিং আসবে, অলরেডি স্ট্রং অর্ডার ব্লক। নাও দেখাচ্ছি আমি ডেইলিতে ফোর্থ ক্যান্ডেল সুইং। ওকে ওকে ওকে, রেডি, ডেইলি রেডি, ঠিক আছে? হয়তো এটা লাস্ট পিরিয়ড টাইপ করবে, এটা করার পর এখান থেকে বাউন্স ব্যাক আসবে একটা, বুঝতে পারছো? মার্কেট এভাবে ওয়ার্ক করে ভাই, এভাবে ওয়ার্ক করবে। এগুলা মার্কেট ইউনিভার্সাল ভাই, প্রত্যেকটা মার্কেট এভাবে ওয়ার্ক করে, বুঝছো? আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে মার্কেটে হুটহাট কোনো বুলডাউন আসে না, অ্যালগোরিদম ভাবে মার্কেটে থাকে, অ্যালগোরিদম ভাবে ওয়ার্ক হয়, ঠিক আছে? মার্কেট একটার সাথে একটা কানেক্টেড মার্কেট। অ্যান্ড যখনই তুমি ট্রেড করবা, তো অবশ্যই প্রত্যেকটা টাইম ফ্রেম তোমাকে বুঝতে হবে। আর লং টার্মে হোল্ড করলে প্রত্যেকটা মার্কেটের কন্ডিশন অ্যান্ড মার্কেটের কি করে আসছে অতীতে, অ্যান্ড কিভাবে কি ওয়ার্ক করে, বিশেষ করে যেগুলো ওপেন প্লট লিকুইডিটি আছে, ওপেন প্লট লেভেল লিকুইডিটি আছে, আরও লিকুইডিটি আছে, ওপেন লিকুইডিটি, আমি নাম নিচ্ছি না এখন, কারণ আমি ওসব টপিক হিডেন রাখতে ভালোবাসি এখন, কারণ সব কিছু উচিত না দেওয়া কিন্তু, ঠিক আছে? বাট নাম নিলেও সমস্যা নাই। নাম কি, নাম একটা ফ্যান্সি নাম, ওটা শুনবা তোমরা, ইউটিউবে সার্চ দিবা, ওইটাতে তোমাদের ফুল নলেজ দেখাবে, ওটা তোমরা ওয়ার্ক করবা আর এখানে লস করবা, তখন নমস্কার, রিফাত ভাই ভুল শিখেছে, আইজিআর ভাই ভুল শিখেছে, ঠিক আছে? আমি ওই ড্রাইভার আমি নিব না, তোমার লসের ড্রাইভারকে আমি নিব? কখনো নিব না। হ্যাঁ, তবে আমি আমার তরফ থেকে লয়াল থাকবো, আমার যে দায়িত্ববোধ আমি ওটা অবশ্যই কি পালন করবো আমি, ঠিক আছে?
আমি এগেইন বলতেছি, মার্কেটে কোনো বুলরান প্ল্যানিং করে আসে না, অ্যালগোরিদম ভাবে ওয়ার্ক করে। খোঁজ করে দেখো, অ্যান্সার পেয়ে যাবে। আর মার্কেটের প্রত্যেকটা অ্যান্সার আইসিটির ভিতরে আসে। আমার আইসিটি ভাল লাগে এই জন্য যে লস করার পর বুলরান যেই বালি হোক, আইসিটি আমাকে অ্যান্সার দেয় যে এই কারণে হয়েছে। বুঝছো? আইসিটি এই কারণে আমার সব থেকে ফেভারিট আইসিটি আমার কাছে। তোমার সিআইটি জানি। রিসেন্টলি মার্কেটে একটা টপিক আছে অর্ডার ফ্লো। বাট অর্ডার ফ্লো ভাই, আমি জীবন দেখি না অর্ডার ফ্লো মানে কি আসলে। ঠিক আছে, ওটা টপিক চলে আসছে একটা। না, আমি যদি এখন একটা টপিক বানাই ফেলি, এখানে একটা জাস্ট খালি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি যে মার্কেট এখানে আছে, তো মার্কেট এখন এখান থেকে আপে যাবে। রিজন কি? রিজন হচ্ছে যে এখানে একটা অর্ডার ব্লক আছে ডেলি টাইম ফ্রেমে। তো ডেলিতে আমি যদি অর্ডার ব্লক ডিফাইন করে দেখাই, তো ডেলিতে এটা অর্ডার ব্লক আছে, প্লাস এটা মিটিগেশন ব্লক এটা। ঠিক আছে, তো ডেলিতে একটা অর্ডার ব্লক প্লাস মিটিগেশন ব্লক। তো লাস্ট উইকে মার্ক করি আমি। ওভারঅল লাস্ট থেকে বেশি মজা হবে, লাস্ট ট্যাপ করলে তো অনেক ভালো হয়। ওকে, লাস্ট ট্যাপ করে ফেলছে। তো এখান থেকে যদি একটা নাম দিয়েছি ইনফিনিটি পিওয়াই ট্যাপ করছে মার্কেট, এখন এখান থেকে মার্কেট রেডি ফর বাইং এর জন্য। ঠিক আছে, এই সেটআপে যদি একটা নাম দিয়ে ফেলে আমি একটা, হয়ে যাবে। অ্যান্ড এই সপ্তাহতে বিটকয়েন আবার পাম্প করবে, কমসে কম এখানে বন্ধু আসবে বিটকয়েন, আবার 78 আসবে বিটকয়েন। অ্যান্ড তখন কিছু ইনভেস্টর মার্কেটে আবার এন্ট্রি করবে। ঠিক আছে, এভাবে মার্কেট চলে রে ভাই। সিম্পল, কোনো কোনো কনসেপ্ট ভাবি না, জাস্ট খালি নাম। ঠিক আছে, আমি একটা নাম দেবো, তুমি একটা নাম দিবা, ওটা কনসেপ্ট হয়ে গেল, ওটা টাফ। তো যাই হোক, আজকে কোনো লেকচার নেই না আমি, জাস্ট এটা খালি মাইন্ডসেট নিয়ে একটু বোঝালাম। আর হুটহাট এই যে বুলরান টুলান চলে আসে, বিটকয়েন সেলিং শুরু হয়ে যায়, অ্যান্ড কয়েকশো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। তারা আসলে ট্রেডার না, তারা আসলে যে গ্রামে তো ভাই হুট করে খবর শোনে, চায়ের দোকানে খবর শুনে বিটকয়েন পাম্প করতেছে, ঘর ভিতরে বসে সে বিটকয়েন ইনভেস্ট করে। ঠিক আছে, তারপর লস করে, তারপরে দোষ দেয়। ক্রিপ্টো জুয়া, ট্রেডিং জুয়া। বাট কষ্ট করতে পারে না। না, আমার কিছু বলা নেই আর। আজকে আপাতত আমি এখানে ক্লাস করতেছি, আর লেকচার আমি ইউটিউব আপলোড করবো। আর যারা তোমার টিকটক থেকে দেখতেছো, আমি শিওর না টিকটকে আপলোড করবো কিনা, যদিও বা আপলোড করি। তো টিকটক থেকে দেখো তোমরা, তো ইউটিউবে সার্চ করবা আইজিআর এফএক্স, তো আমার চ্যানেল সবার আগে আসবে। সাবস্ক্রাইবার খুবই খুবই কম, একদম নিউ চ্যানেল। যদি তোমরা একটু মোটিভেট দাও আমাকে, তো আমি অবশ্যই অবশ্যই রেগুলারলি ভিডিও আপলোড করব। তো আজকে ভিডিও আপলোড করে কোনো মানে বিশ্বাস করো আমার কোনো প্ল্যান ছিল না আমার। তো ভাবলাম যে একটু বসি, তো বসার পর যেই দেখলাম যে বুলডানগুলা, তো ভাবলাম যে এগুলো আসলে শেয়ার করা উচিত। ঠিক আছে, কারণ একটা সময় আমার মাথায় এরকম চিন্তা ভাবনা আসতো যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তখন আমার একটু ভয় লাগতো যে হয়তো আমি এসব কিছু জানি না, বা আমার জানা উচিত। বাট এখন সব কিছু জানি আমি, এই জন্য শেয়ার করতেছি আমি, যে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেটে সব কিছু হবে, অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক হয়, ইন ফিউচার এভাবে ওয়ার্ক হবে। জাস্ট দেখো, শিখো, বোঝো। ঠিক আছে, আর সব থেকে বড় কথা যে আমাকে একটু মোটিভেট করো, আমি তোমাকে সব কিছু শেখাবো। বুঝতে পারছো? আমি তোমাদের জন্য এত সমস্যা নেই। আমি কথা দিচ্ছি যে আমাকে একটু মোটিভেট যদি তোমরা করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আসি। বুঝছো? আর আমি আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে করো, আর টিকটক থেকে দেখলে ফলো করলে করো, না করলে না করো, আমার কোনো যায় আসে না। তোমাদের ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম আমার কোনো ইনকাম সোর্স না এগুলা। হ্যাঁ, এগুলা যাচ্ছে তোমাদের সুবিধার্থে। আর আমার স্বার্থ এখানে কি জানো, যেন আমার নাম হবে একটা, যে না, তখন ভাল লাগবে আমার কাছে, যে না, আমার ফ্রি টাইম ছিল, আমি আমার নাম কামাই করছি আমি, তখন এটা আমার কাছে ভালো লাগবে। আমি এগিয়ে বলতেছি, স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু হেল্প করে না কিন্তু। এখানে স্বার্থ ছিল আমার। স্বার্থ কি? আমার নাম। তাও যদি আমি তোর শিখাই, অবশ্যই তোমার নাম করবা যে একটা সময় নাম বলবা যে রিফাত ভাই আমাদের শিখিয়েছিল একটা সময় আমাদের। এটা আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, এতটুকু আমার স্বার্থ। আমি চাইলে কোর্স বের করতে পারতাম, ইচ্ছা মতো মার্কেটিং করতে পারতাম আমি, বাট আমি এসবে ইন্টারেস্ট না। কারণ আমার লাইফ, আমি সবসময় আমি একদম নর্মাল লাইফ থাকতে ভালোবাসি। ঠিক আছে, নর্মাল লাইফ লিড করতে ভালোবাসি। আর যা বললাম, ফান্ড নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। অ্যাজ এ বয় হিসাবে তুমি যথেষ্ট ম্যাচিউরড এখন। কাজ করো, যা ইচ্ছা করো। ঠিক আছে,
চুরি বাদে চুরি জানে করো না আবার তোমার মানে কোনো একটা কাজ করো, বুঝতে পারছো? যে কোনো একটা কাজ করো, বুঝছো? ধরো তোমার রেস্টুরেন্ট হোক, কাপড়ের দোকান হোক, আমি তো বলবো যে যদি কাজ কাম না পাও তাহলে তোমার শহর থেকে বা তোমার এলাকা থেকে তুমি কোথাও বাইরে যাও, ঠিক আছে? ওখানে যে কাজ করো, দিনমজুরির কাজ হয়তো তুমি তোমার এলাকার বা তোমার শহরের আশেপাশে করতে পারবে না, তো বাইরে যাও, করো, টাকা জোগাড় করো। কাজ করতে গেলে এই ভাববো না যে এটা কাজ ছোট, না 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 এবার কাজ করতে গেলে ভাববা যে না আমি এটা করতেছি জাস্ট খালি আমার লাইফটাকে অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এটা একটা অ্যাডভেঞ্চার। যখন কাজ করতে যাবা ভাববা একটা অ্যাডভেঞ্চারে তুমি আসছো, ঠিক আছে? তুমি জানো তুমি ট্রেডিং এ আসছো মানে তুমি কি অলরেডি কি মিলিনিয়ার, তুমি বুঝতে পারছো? জাস্ট তুমি যাচ্ছ কিসের অ্যাডভেঞ্চার, তুমি যাচ্ছ ওটা। যাও, মাসের মধ্যে তুমি যদি 15 দিন কাজ করো, যদি 500 টাকা ধরি, তা অ্যারাউন্ড শুরুতে গেলে তুমি 500 টাকা দিবে না, তো 300 টাকা ধরলো, 4500 টাকা। এনাফ, বুঝতে পারছো? এনাফ। আর এর থেকে আর কত মানে আর কত সহজ তো বোঝাবে বলো? আর যারা মেয়ে মানুষ, ভাই তোমাদের তো কিছু বলো না, তোমাদের কাজ করতে বলে পারবো সাহস অতটুকু নেই আমার, বুঝতে পারছো? তোমাদের যা ইচ্ছা তোমরা করো, বাট হ্যাঁ তোমাদের ফ্যামিলিতে বললে দিবে, ঠিক আছে? তোমাদের বাবাদের বললে অবশ্যই তোমাদের বাবা হেল্প করবে, বাট এমন ফোর্স করবো না যে দিতে হবে। নেভার নেভার নেভার। ট্রেডিং শিখো আগে, তোমাদের টাকার রাস্তা না এমনি আসবে, ওটা সমস্যা নাই। দাও, আজকের মধ্যে এখানে ক্লাস করতেছি আমি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড সাবস্ক্রাইব করলে করো, লাইক করলে করো, আই ডোন্ট কেয়ার, বাট একটু মোটিভেট করলে ভালো লাগতো আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ।